জি ভাইয়া, এর আগেও আমি যুক্ত হয়েছিলাম বাট কানেক্ট হইতে পারি নাই। তো আচ্ছা বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কিছুদিন আগে বাংলাদেশে একটা নিউজ দেখলাম, বিভিন্ন চ্যানেলে যে পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে। সেখানে বলা হয়েছে যে পৃথিবীর চৌম্বক পৃষ্ঠ উল্টে যাবে, উল্টে যাওয়ার কারণে সূর্য পশ্চিম দিকে উঠবে। আর এটা লাস্ট আচ্ছা, এটা কতদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে একটু বলেন তো? এটা লাস্ট হয়েছিল আপনার 7,08,000 বছর আগে বিজ্ঞানীরা ধারণা করছে যে লাস্ট এটা হইতে হয়েছিল। তো 1400 বছর আগে নবী নাকি এটা ভবিষ্যৎবাণী করে গেছে, হাদিসে আসছে। সো 1400 বছর আগে তো এত নাসা বা এত বড় বড় কোনো বিজ্ঞানী ছিল না। 1400 বছর আগে তো বহু লোকই বহু কথা বলছে, আরো 2000 বছর আগে আরো বিকট বিকট কথাবার্তা বলছে। হ্যাঁ, সূর্য মানে ভাইঙ্গা ভিঙ্গা যাবে, ভাইঙ্গা পৃথিবীর উপরে পড়বে, এরকম কথাবার্তা প্রাচীন মিথোলজিতে বলা আছে। এরকম নানা উদ্ভট কথাই তো নানা সময় মানুষজন বলছে। সেগুলো যদি সেই রকমের কোনো একটা কিছু যদি ঘটে, তাহলে হুম। সেইখান থেকে আমরা কিভাবে বুঝবো যে সেই বেটায় এতদিন আগে কিভাবে জানলো? এখন এতদিন আগে কিভাবে জানলো সেই প্রশ্নের উত্তর আপনি দেন, কিভাবে জানলো? আপনি যদি আমার বলেন যে সেটা, আপনি যদি হ্যাঁ, বলেন যে এটা তো ভাই আল্লাহ না কইলে তো এই ঘটনা এইটা জানার কথা না, এটা তো আল্লাহ কইছে দেখা জানছে। মানে কিন্তু তারা কিন্তু এখানে আপনি যদি বলতেছে যে আপনি যদি আপনি যদি বলেন এটা যে আল্লাহ না কইলে এটা জানার কথা না, তাহলে আল্লাহ যে এটা কইছে সেটার কি একটা প্রমাণ আপনার কাছে আছে যে আল্লাহ এটা কইছে? না। তাহলে না থাকলে তো তাহলে আপনার কাছে প্রমাণ নাই, তাহলে তো আপনি যা মনে করেন, আহ আচ্ছা ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে মোহাম্মদ, আমি ওইটা কিন্তু মানি নাই যে মোহাম্মদ একটা ভবিষ্যৎবাণী করছে, ওইটা কিন্তু মানি নাই। আপনার সাথে তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে মোহাম্মদ আমি এমন একখান কথা কইছে, তর্কের খাতিরে ধরে নিই যে মোহাম্মদ এমন একখান কথা কইছে যেটা একেবারে হুবহু মিল্লা গেছে মনে করেন, হ্যাঁ, হুম, কিন্তু এইটা মিললেও তো এইটা প্রমাণ হয় না যে সে নবী ছিল। কারণ পৃথিবীতে অনেক মানুষ, অনেক বড় বড় বিজ্ঞানী অনেক জটিল জটিল কথাবার্তা বইলা গেছে যে এই সময় এটা হবে। যেমন ধরেন একজন বিজ্ঞানী বলছে যে অমুক সালে অমুক দিনে একটা চন্দ্রগ্রহণ হবে, বা একজন বিজ্ঞানী বলছে হেলির ধূমকেতু নামক একটা ধূমকেতু এত বছর পরে ঠিক এক্স্যাক্টলি এই সময় পৃথিবীর কাছাকাছি আসবে, পৃথিবী এখান থেকে দেখা যাবে। এরকমের অনেক মানুষ অনেক ভবিষ্যৎবাণী করছে। তারা এগুলা কেমনে জানছে ভাই? তাদের কি আল্লাহ কইছে? না, আল্লাহ কয়নি। তারা হয়তো কোনোভাবে জানছে, তারা হয়তো গবেষণা করছে, এটা বিষয়ের উপরে গবেষণা করে জানছে। কেউ যদি কোনো একটা ভবিষ্যৎবাণী করতে পারে, তা থেকে তো আমরা এই জিনিসটা ডেফিনেটলি ধরে নিতে পারি না যে এটা আল্লাহ কইছে দেখা সে জানছে। এটা তো হয় না, এটা তো যুক্তিতে আসে না। আপনার তো ঠিক আছে দেখাইতে ভাই, হবে দিলে, আপনার তো কিন্তু এখন দেখাইতে তো হবে যে, প্রযুক্তির আপনার তো দেখাইতে হবে এটা আল্লাহ যে কইছে সেটার একটা প্রমাণ দেখাইতে হবে, তো তখন আমরা এই জিনিসটা নিশ্চিত হইতে পারবো যে এইটা আসলেই জানতো। আরে ভাই, যেই মুহাম্মদে হচ্ছে গিয়ে মানে 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 বিছনার নিচে মানে পানি পাত্র রাইখা মুততো, যেই মুহাম্মদের ঢিলা কুলুপ করতো, মুহাম্মদের বাসার ছাদের উপরে হাঁকতো, হ্যাঁ, এই যে মুহাম্মদের মানে ডরে বাসা ঘরের ভিতরে বসে থাকতো যে কেউ এসে তারা মেরে দেবো, যেই মুহাম্মদে যুদ্ধে গিয়া দাঁত ভাঙে ফেলাইছে, যেই মুহাম্মদের নিজেরে বিষ খাওয়াইছে, এই মুহাম্মদ জানে না যে এটা এই মাংসের ভিতরে বিষ আছে। এত উল্টাপাল্টা হাবিজাবি কথাবার্তা বইলা গেছে, হাস্যকর হাস্যকর হাদিস দিয়া গেছে, সোয়াচে রোগ বলে কিছু নাই, 7টি আজওয়া খেজুর খাইলে নাকি বিষ ছাড়া সমস্ত কিছু, বিষ বিষ কোনো কাজ করবে না 7টি আজওয়া খেজুর খাইলে। ভাই, এই আপনার সাথে রকমের আমি কিন্তু এরকমের তর্কে যাচ্ছি, বলদের আমি মতো, জানার জন্য এরকমের শুধু বলদের আমি মতো, একটু কথা আপনারই শুনেন, ধরে। কথা শুনেন। এরকমের বলদের মতো যেই কথা, যে বেটা কথা বইলা গেছে, আমরা কি এইটা কিভাবে বুঝবো যে এই বেটা, হ্যাঁ, এত বলদার বলদা যে একটা মানে পায়খানা একটা মানে মানে স্যানিটারি ইয়া তৈরি করতে পারেনি, পায়খানা তৈরি করতে পারে নাই, তার বউরা সারা রাত হাগা চেপা বসে থাকতো, রাইতের বেলা গিয়া খোলা ময়দানে গিয়া হাঁকতো, বউদের জন্য একটা মানে পায়খানা পর্যন্ত তৈরি করতে পারেনি যে বেড়া, এই বেড়ায় আপনার মহাবিজ্ঞানী কয়ে গেছে মানে সূর্য কি হইব না না হইব, এগুলা ভাই আমাদের বিশ্বাস করতে বলেন ভাই? এগুলা কি ফাইজলামি নাকি ভাই? ফাইজলামির তো একটা সীমা আছে নাকি? আমিও বিশ্বাস করি নাই ভাই, ওই জন্য আপনার কাছে জাস্ট একটু ব্যাখ্যা নেওয়ার জন্য আসলাম, এতটুকুই। আমারে আমি তাহলে আমারে আমারে এইটার ব্যাখ্যা দেন, রাত্রি আজওয়া খেজুর খাইলে যে বিষক্রিয়া কাজ করে না, তাহলে এইটা একটু খাইয়ে আমার করে দেখান যে নবীর কথা সত্য। আপনারা, আপনি এটা সকালবেলা 7টি এটা আজওয়া তো খেজুর ভাই এই খাইবেন। মোল্লা মুন্সিরা করবে, এটা তো
তাহলে ওই যে যারা এই সমস্ত প্রচার করে এগুলোর কোনো একটা ধরে লয় হেন যে তুই তো আরো ভালো প্রমাণ দিতে পারোস, তোর আরো ভালো প্রমাণ দেওয়ার একেবারে কটকটা প্রমাণ, একেবারে নাস্তিকরা হাইরা দেব। হ্যাঁ, তুই লাইভে সকালবেলা 7টা আজবা খেজুর খাইবি, তার লাইভে আসবি, লাইভে আসার পর আমি একটা ডিব্বা দিমু, ডিব্বার ভিতরে জিনিস রাখবো, ওটা তুই খাইবি সবার সামনে, খায় দেখা দিবি যে মানে তুই তোর কিছু হয় না। তাহলে তো হইলো ভাই, আমি তো সব নাস্তিকদের দাঁত ভাঙা জবাব হয়ে যাবে সেই একসাথে। হ্যাঁ, এইরকম একটা করবো যদি কোনো মোল্লা মুন্সিরে পাই, চুনাহাগা মুমিনকে, তাহলে এটা আমি করবো। ওইটা করবে না বলেন, হ্যাঁ এটা করবো না, এটা এই দিকে যাবে না। যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, কিন্তু আপনি যে বললেন 2000 বছর আগে কি জানি ভবিষ্যৎবাণী করে গেছে, সেটা আমি বুঝতে পারি নাই। বলেছি যে ধরেন 2000 বছর আগে, মানে 2-3 হাজার বছর আগে বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের উদ্ভট সমস্ত কথাবার্তা বলা আছে, সেগুলা এত হাজার হাজার কথাবার্তা বলা আছে, সেগুলোর সাথে অসংখ্য জিনিস মিলা যাওয়া খুবই স্বাভাবিক বিষয়। অনেক কিছু, যেমন ধরেন কেউ বলে গেছে এই পাহাড়টা একদিন নইরা যাবে, অনেকদিন পরে বিজ্ঞানীরা বাইর করলো যে পাহাড় আসলে নড়াচড়া করে, পাহাড় আসলে মুভ করে। তাহলে কি আমরা এখন বলতে পারি যে হ্যাঁ ওই যে 3000 বছর আগে যে মূর্খ সোডা মানে মানে ন্যাংটা বাবা, পাকলা বাবা, কেবলা কাবা এই কথা বলে গেছিল পাহাড় নড়াচড়া করবে? হ্যাঁ, এটা কি মিলা গেল? তাহলে ধরেন আমি রূপকথার বইয়ে পড়লাম যে পাহাড় পর্বত নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে, রূপকথার গল্পের ভিতরে এটা আমি পড়ছি। এখন বড় হওয়ার পরে আমি জানতে পারলাম আরে বিজ্ঞানীরা বাইর করছে যে আসলে পাহাড় মুভ করে, পাহাড় একটা জায়গা থেকে খুব ধীরে কিন্তু পাহাড় আসলে মুভ করে। মানে এইটা জানার পরে কি আমি কি বলবো যে আমার ওই ঠাকুরমার ঝুলি যেটা পড়ছিলাম এটা সত্য? এটা ওই ঠাকুরমার যে ঝুলি যে লেখছে এইবারে এটা জাইনা লেখছে? বা ধরেন নজরুলের কবিতা আছে, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, এই যে এই কবিতাটা আমরা পড়লাম, এটার ভিতরে দেখলাম নজরুল ইসলাম বলতেছে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এখন তাহলে কি নজরুল আমাকে মোবাইল ফোন, স্মার্টফোনের কথা কয়ে গেল? আগেই জানতো যে আমরা এখন মোবাইল ফোন দিয়া, ইন্টারনেট দিয়া ভিডিও কল করে আমেরিকাতে আমার বন্ধু থাকে, এর লগে কথা কমু? এটা কি জানতো নজরুল? নজরুল কি এটা যাই না এটা কইছে? ও তাইলে তার এটাই কইছে। এখন আপনি যদি কন যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, বল দাও মরে বল দাও, ও তাইলে তো বল দাও মানে ওই যে ফুটবল খেলায়, ফুটবল মানে বিশ্বকাপে মেসি কইতাছিল বল দাও মরে বল দাও, নিশ্চয়ই ওইটাই বুঝাইছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন কি ভাই এটার সাথে এটার তো মিলাইলে কত কিছুর সাথে কত কিছু মিলানো যায়। এখন আপনি এটা দ্বারা কি প্রুফ করতে যাচ্ছেন সেটা আগে বলেন ভাই। আপনি বললেন ভাই আমার ট্রেন যাচ্ছে, এর জন্য একটু প্রবলেম হচ্ছে, তো 10 সেকেন্ডের মতো লাগবে। ঠিক আছে, হ্যাঁ বলেন, এবার ঠিক আছে বলেন। আপনি যে ঠাকুরমার ঝুলির কথা বললেন, সো বিজ্ঞান প্রমাণ হওয়ার পরে ঠাকুরমার ঝুলি লেখা হয়েছে না আগে লেখা হয়েছে? আগে লেখা হয়েছে। যারা এগুলো লিখছে তারা তো এগুলো জানতো না, বিজ্ঞান টিজ্ঞান কিছুই বুঝে নাই, তারা একটা মনে আছে। আমি ঠাকুরমার ঝুলি সম্পর্কে আমি নাম শুনছি বাট পড়ি না। এটা কত বছর আগে লেখা হয়েছে? এটা হাজার 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 বছরের উপরে, 2-3 হাজার বছর আগে লেখা হয়েছে। মানে মূল গল্পগুলা 2-3 হাজার বছর আগের, কিন্তু লেখা হয়েছে হয়তো 400-500 বছর আগে। তখন তো মানুষের ন্যাংটা ছিল, মানুষ কাপড়ই ইয়া করতে পারতো না। আর বিজ্ঞান, ঠিক আছে ভাই বুঝতে পারছি। এখন কি তারা কি নবী নাকি? তারা কি এগুলা জানলো কেমনে ভাই? পাহাড় যে নড়ে, একটা গল্পের ভিতরে পড়ছিলাম পাহাড়ে নাকি হাইটটা যায়। আমি এতদিন পরে এসে বিজ্ঞান কইতাছে যে পাহাড় নাকি নড়াচড়া করে, খুব স্লোলি কিন্তু নড়াচড়া করে। তাহলে এটা কেমনে হবে? মিল্লা গেছে ভাই, মিল্লা গেছে রে ভাই, মিল্লা গেছে। তাহলে নিশ্চয়ই ঠাকুরমার ঝুলি যারা লিখছে ওই সেই প্রাচীন আমলে বাংলাদেশের যারা ঠাকুরমার ঝুলি লিখছে তারা নিশ্চয়ই নবী ছিল ভাই, নাকি? এই বিষয়টা আমি ভাই ক্লিয়ার। আমার আরেকটা আমি ফ্রেন্ডের তরফ থেকে আমি প্রশ্ন করতেছি। তো আমরা কয়েকজন মিলে নেশা করি, সো ওরা কিন্তু নামাজও পড়ে আবার শুক্রবার করে।
সো লিমিট অনুযায়ী নেশা করে, যেমন আমাদের দেশে যেটা বাংলাদেশে পাওয়া যায় বাংলা, তারপরে কম রেটের মধ্যে, যেহেতু আমরা স্টুডেন্ট, তো ওটা খাওয়ার ভাই পরে এগুলা নেশা হয় এগুলা না। কেন খান ভাই? এগুলা তো খুব ভয়ঙ্কর জিনিস, এগুলা মানে খুব খারাপ জিনিস দিয়ে বানানো হয়, এগুলা খাইলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। লিমিট অনুযায়ী ভাই, 2-1 গ্লাস খাইলে কিছু এগুলা হয় না। লিমিট অনুযায়ীও খাওয়া ঠিক না, এগুলা এগুলা হচ্ছে চোলাই জিনিস, এগুলা লোকালি বানানো হয়, এগুলাতে কোনো মাত্রা ঠিক রাখা হয় না। আচ্ছা ভাই, ওটা বাদ এগুলা দিলাম, খেলে তাহলে আমি মানুষের নানা ইয়ার কথা ধরনের বলতেছি আপনার। নানা ধরনের সমস্যা হয়, নানা ধরনের শারীরিক সমস্যা হয়। মিথাইল অ্যালকোহল খায় অনেক মানুষ ইতিমধ্যে চোখ নষ্ট হয়ে গেছে, মানে মানে ইয়া হয়ে গেছে, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, এরকম অনেক ঘটনা আছে। এই সমস্ত জিনিস খাওয়ার দরকার কি ভাই? একটু পয়সা আচ্ছা ভাই, খরচ করে, ওটা বাদ দিলাম, মানে আমি একটু পয়সা জাস্ট, খরচ করে ভালো জিনিস, ভালো ব্র্যান্ডের জিনিস খান ভাই। হ্যাঁ, আচ্ছা খাইতে ভাই, যদি ভালো হয় ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিস জিনিসই খান। খাইলাম, আমি ভালো ব্র্যান্ডের জিনিসই খাইলাম, বাট সেটা খাইয়ে যদি ওদের যদি নেশা না হয়, বা ওরা যদি কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলে কি নামাজ হবে? মানে ওদের প্রশ্ন সেটা। ইসলামের দৃষ্টিতে যাবতীয় নেশা জাতীয় দ্রব্য নিষেধ। মানে সেটা কি ইসলাম ফির কিভাবে জানলো যে ম্যাজিক মুভমেন্ট নেশা, এটা নেশা? এটা কি যেটাতেই লিমিট নেশা আছে? হয়, যেটাতেই নেশা হবে সেটাই ভাই সেটাই সেটা হারাম। দিয়ে তো নেশা হয় না। আমি যদি এখন গাঁজা যদি 2 গ্রাম খাই, তাহলে তো আমার নেশা হবে না। বা আমি ম্যাজিক মোমেন্ট যদি 1 গ্লাস খাই, তাহলে তো আমার নেশা হবে না। আমি জাস্ট সেই ক্ষেত্রে ভাই। নেশা জাতীয় জিনিস খাওয়া হারাম, তাহলে আপনি হারামই যেহেতু আপনি খাইবেন কেমনে? নেশা হোক ইসলাম না ঠিক না হোক কিভাবে আপনি জানলো যে খাইবেন এটা কেমনে? হারাম? ইসলাম কিভাবে জানলো যে এটা হারাম, এটা ম্যাজিক মোমেন্ট হারাম? তখন তো এগুলো ছিল না। যে আমরা না যে বললাম জিনিসটা দিয়ে নেশা হইতে পারে সেটাও তো হারাম, হওয়ার ভাই, সম্ভাবনা থাকলেও সেটা হারাম। আমার তো নেশা হচ্ছে না ভাই। আমি কন্টিনিউ ভাবে 2 বছর 3 বছর থেকে খাচ্ছি, বাট আমার তো নেশা আপনার হচ্ছে যে না। হবেই না কখনো, সেটা আপনি কিভাবে জানলেন যে আপনার কখনো হবেই না? হইতে তো আমি পারে। আমি একটা পরীক্ষা করে দেখছি যে এতটুকু পরিমাণ খাইলে কখনোই নেশা হবে না, লিমিট ও অনুযায়ী আচ্ছা, খাইলে। ঠিক আছে, তাহলে তো আপনি পরীক্ষা নিরীক্ষা করছেন। আচ্ছা, আপনি এই প্রশ্নটা কোনো আলেমকে গিয়ে করেন, হ্যাঁ, এটা আচ্ছা, এটা যেহেতু বাদ দিলাম। আমাদের বিষয় আরেকটা না প্রশ্ন সেটা। ভাই, এটা আমার হ্যাঁ সঙ্গে বলেন। কালকে হয়েছিল 31st নাইটের ঘটনা। তো আহ, কালকে আমরা একটা অনুষ্ঠান করছিলাম, তো পাশে একটা মাহফিল হচ্ছিল। মাহফিলের প্রচার 1 মাস ধরে হয়েছে, বড় বক্তা আসছে। তো আমরা কনসার্ট করছি, আমাদের কোনো প্ল্যান ছিল না আগে থেকে, আমরা জাস্ট বক্স টক্স আনে বাজা শুরু করছি। এখন এলাকার ছোট পোলাপাইন থেকে মহিলা মানুষ সব আমাদের কনসার্টে আসতেছে, মাহফিলে কেউ আসতেছে না, মাহফিলে কেউ যাচ্ছে না। তো ওইখান থেকে আমাদের একটা বাধা দেওয়া হইলো যে এত টাকা পয়সা খরচ করে আমরা মাহফিলের আয়োজন করছি, তোমরা এটা বন্ধ করো, সাউন্ড কমাই দাও, আবুল তাবুল বকলো। তো আমি এখানে বললাম যে আপনি যে মোল্লাটাকে নিয়ে আসছেন, সেখানে তাকে তো টাকা দিয়ে নিয়ে আসছেন। তো মোল্লার তো টাকা দেওয়ার কোনো নিয়ম নাই। আপনি এরকম একটা বলছিলেন হাদিসের কথা, যে কি দানা সরিষা দানার চেয়েও পরিমাণ কম নাকি টাকা নিলে তার ইসলাম প্রচারের ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না এবং সে জাহান্নামী হবে। সো তারা আমাকে একটা যুক্তি দিল যে নবী নাকি এরকম কাউকে একজন নিয়োগ করার পরে ইসলাম প্রচার করতো, শিক্ষক নিয়োগ করছিল, তারপর নাকি তাকে বেতনভুক্ত করা হয়েছিল। এই হাদিসটা মানে এই যুক্তিটা তারা দেখাচ্ছে। এটা কি না আসলে না, সত্য? বেতনভুক্ত যাদেরকে করা হয়েছিল তাদেরকে বায়তুল মাল থেকে টাকা দেওয়া হতো, তাদেরকে ওই জনগণের টাকা থেকে টাকা দেওয়া হতো না। বায়তুল মাল সরকারি কোষাগার, মানে হচ্ছে কি রাষ্ট্র থেকে বেতন দেওয়া হইতো, কিন্তু সে ইয়া পাইতো না, কোনো জনগণের কোনো টাকা পয়সা, এগুলা নেওয়া হারাম, সম্পূর্ণ হারাম। মানে একটা পয়সা যেটা যদি কেউ নেয় তাহলে হারাম। যেটা চুরি করে আনা হইতো, মানুষের কাছ থেকে লুট করে আনা হইতো, তার একটা পার্সেন্টেজ। গনিমতের মাল থেকে, গনিমতের মাল থেকে সে একটা ইয়া পাইতো, ভাগ পাইতো। ও, তাহলে এটা এটা কি নবী মোহাম্মদ পরিচালনা করতো না অন্য কেউ? এটা নবী মোহাম্মদের জীবদ্দশায় নবী পরিচালনা করতো, নবীর পরে যে খলিফা সে আমার পরিচালনা করতো। মনে নাই। তাহলে নবী মোহাম্মদ কত পার্সেন্ট নিত সেখান থেকে? মোহাম্মদ 1/5 নিত, 20%। 20%? তাহলে 100টা নারী আনলে 20টা নারী সে ভোগ করতো। হ্যাঁ হ্যাঁ, এবং এক একবার মানে জিহাদে 6-7 হাজার নারী ধরা পড়তো, 6-7 হাজার, এরকম রেফারেন্স আমরা অনেকবার দেখাইছি যে 6-7 হাজার এই, নারী ধরা আমি পড়তো তাদের। হ্যাঁ বলেন। মানে এটা কিভাবে পসিবল ভাই? 6-7 হাজার নারী ধরা পড়লে মানে 20% সে একাই কিভাবে ভোগ করতে পারে? আমি এটা মানে আমার মাথায় আসতেছে না ভাই। এটা তো মানে মানে চিন্তা করা। 6-7 হাজারের মধ্যে 20% আমি ধরে দিলাম, তাহলে তার জীবন দশা সে মোটামুটি লাখের কাছাকাছি এরকম। তা তো ছিলই, বিপুল পরিমাণে ধন সম্পদ তো সে অর্জন করছিল। আমরা সেই রেফারেন্সটা দেখাই দিই তাহলে।
না, যে এটা আমি রেফারেন্স দেখছি ভাই, আপনি দেখাইছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে তারপরে সে দর্শকদের জন্য দেখায় দিতে হবে, আমরা যখন একটা কথা বলি তখন রেফারেন্সটার সাথে সাথে দেখায় দিই। আমরা একটু দেখি যে একটা উদাহরণ যে নসরুল বাড়ি অষ্টম খণ্ডে যেটা বলা আছে যে 6,000 মহিলা ও শিশু বন্দী, 24,000 উট, 40,000 বকরি, 4,000 উকিয়া রূপা। রসুল্লাহ নির্দেশ দেন যেন সমস্ত গনিমতের সম্পদ জিরানায় জমা করা হয় এবং তিনি স্বয়ং তাশরিফ রাখেন। আচ্ছা, এখানে দেখা যায় 6,000 মহিলা ও শিশু, 24,000 উট, 40,000 বকরি, 4,000 উকিয়া রূপা। এটা হচ্ছে একটা যুদ্ধে ওদের মানে গনিমত, ওদের গনিমতের মাল। আচ্ছা, এখন এরকম এরকম কতগুলো যুদ্ধ হয়েছিল? এরকম তো 70টার মতো যুদ্ধ করছে। আমি এইখানে পার্সেন্টেজ বের করলাম, 1200 আসতেছে, তো 70 ইন্টু 1200 আমি যে নর্মালি ধরে নিই, তাহলে এখানে 84,000 হয়। তো 84,000 নারীর সঙ্গে মানে সেক্স, আমি ভাই মানে এটা আমার সবার সাথে যে আর করতো তা তো না, না যে এটা দেখতে ভালো। মানে একটা সময় একটা বুড়ি মহিলারে পাওয়া গেছিল, যে বুড়ি মহিলারে গনিমতের মাল পাইছিল, তখন এটা ছেড়ে দিছে। যা তো তুই তো বুড়া হয়ে গেছিস, তোর আর কি করবো। এইভাবে মানে আবার এই মানে বর্ণনাটার ভিতরে খুবই বিভৎস একটা বর্ণনাও দেয়া আছে যে এই বৃদ্ধা মহিলার স্তন শুকায় গেছে, এই জন্য তাকে ছেড়ে দেওয়া হইলো, এই রকমের একটা বর্ণনা আছে কোন জায়গায় যেন। তো এই রকমের উদ্ভট মানে বিভৎস জিনিসপত্র তো করছে। হ্যাঁ বলেন। ভাই আমার মানে আউলাই যাইতেছে সব। আহ, কি অবস্থা ভাই, আমার প্রশ্ন শেষ, আপনি অন্যজনকে সুযোগ দেন। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। আমি অন্যদিন আরো আসবো আমি। আচ্ছা, ঠিক আমি আছে। মজা পাচ্ছি ভাই খুব। ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। সম্রাট খান, সম্রাট খান আপনি বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো। সরি আমি আসলে বাইরে যেতাম, কিন্তু হঠাৎ করে নোটিফিকেশন পেলাম যে আপনার লাইভ শুরু হয়েছে, তো একটা কোশ্চেন না করতেই লোভটা সামলাইতে পারলাম না। আপনার সংশয়.com তো বিশাল বড়, এটা ভাই একদিন বা এক মাসের পড়ার বিষয় না, এটা আসলে গ্রাজুয়েশনের 1 বছরের পড়ার মতো আর কি, অনেক বড়। তো আমি আসলে সবকিছু পড়ি নাই। আচ্ছা, আপনার আপনার ভিডিও কিন্তু অন করা, ভিডিও কিন্তু অন করা। আপনি কি আপনার এটা কি ওকে যে আপনার চেহারা দেখা যাচ্ছে? ইটস নট আ প্রবলেম, ডোন্ট ওয়ারি। ওকে ওকে, তাহলে ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, আমি আপনাকে একটা মেইল পাঠাইছিলাম আজকে, মনে হয় খুব সকালের দিকে বা গতকালকে, দেখছিলেন নাকি? একটা ফানি একটা ভিডিও, এটা ফারাজ বাইরে দিয়ে মিম বানাইতে পারেন। এখনো দেখি নাই, দেখবো দেখবো তাহলে। আপনার মেইল খুবই অ্যাড্রেস হাসির একটা। মনে আছে, আমি দেখবো তাহলে। তো যে কোশ্চেনটা আমি করতে চাচ্ছিলাম, এই আমি আপনার ভিডিওতে দেখছি এর আগে কয়েকটাতে যে আল্লাহ নামক যে ইটা, মানে মুসলমানদের যে আর কি সৃষ্টিকর্তা বলা হয় তথাকথিত, কিন্তু এই আল্লাহ জিনিসটা তো আগে থেকেই পৌত্তলিকদের মধ্যে প্রচলিত ছিল। এখন আপনার সংশয়.com এ ডেফিনেটলি লেখা আছে, আমি অবশ্য দেখি নাই ওইভাবে, কিন্তু এটার আর কি এই কি বলে যে কোনো বই কি পাওয়া যায়, এই ধরনের তথ্যবহুল বই বাংলাদেশে কি পাওয়া যায়? না, এই বিষয়ে আসলে তথ্যই খুবই কম আছে। ওই আল্লাহ নামক যে দেবতাটা, সেই দেবতাটার রুটটা কি সেটা আমিও জানার চেষ্টা করছি, কিন্তু এটা পাওয়া যায় খুবই কম। এটার আন্তর্জাতিকভাবেই এই বিষয়ে তেমন কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যায় না, কারণ মুসলমানরা এই সমস্ত কিছু নষ্ট করে দিছে। প্রাচীন যে হ্যাঁ ভাই, চ্যাট জিপিটির আমি আস্ক করছিলাম, এখন চ্যাট জিপিটি বলে যে এটা হইতেছে ইসলামিক। চ্যাট জিপিটিও ওইভাবে দিতেছে না কোনো কিছু। হ্যাঁ, পরবর্তীতে যখন ইসলামী শাসন কায়েম হয়, সেখানে পুরনো যে পৌত্তলিক যে সমস্ত বইপত্র বা পৌত্তলিক যে সমস্ত মূর্তি, সমস্ত উপাসনালয়, সমস্ত কিছুই তো ধ্বংস করে ফেলা হয়েছে। এই জন্য তো আর আমাদের কাছে সেরকম কোনো প্রত্নতাত্ত্বিক কোনো গবেষণা করার মতো সেরকম কিছু নাই অবশিষ্ট। আচ্ছা, তাহলে এটা কি এই খ্রিস্টানরা এই ব্যাপারে কোনো কিছুই জানতো না ইসলামিক ইনভেনশনের আগে? কাবার ভেতরে একটা বাইবেলের একটা কপি পাওয়া গেছিল, এবং মোহাম্মদকেও দেখা গেছে যে মোহাম্মদ খ্রিস্টানদের থেকে অনেক কিছু কপি করছে। তার মানে সেই সময়
খ্রিস্টানিটির একটা ভূমিকা এই ইসলামের পেছনে ছিল। ইসলামের যে খাদিজা ছিল, মুহাম্মদের প্রথম বিবি খাদিজা, এবং তার যে ভাই ওয়ারাকা বিন নওফেল, এই দুইজন ছিলেন খ্রিস্টান। খাদিজা খ্রিস্টান ছিলেন কিনা সেই বিষয়ে সন্দেহ আছে, কিন্তু তার যে ভাইটা সেটা ওয়ারাকা বিন নওফেল, সে যে খ্রিস্টান ছিল এবং সে বাইবেলের উপর একজন বিশেষজ্ঞ ছিল, এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য আছে। তার মানে মুহাম্মদের যে ধর্ম, সেই ধর্মটার পেছনে খ্রিস্টানদের একটা খুবই জোরালো। আমি এই ব্যাপারে নিশ্চিত যে ওয়ারাকা বিন নওফেলের কাছ থেকেই মুহাম্মদ আসলে আইডিয়াটা পাইছে, আর খাদিজাও মনে হয় আইডিয়া দিছে। আমার কাছে, আমার পার্সোনাল ব্যক্তিগত অভিমত আর কি, আমার কাছে যেমন মানে সেটা না, আমি বলতে চাচ্ছি যে খ্রিস্টানদের মধ্যে কি কোনো আল্লাহ নামক কোনো ওয়ার্ডের কোনো আছে, মানে ধারণা আছে? ওই অঞ্চলের খ্রিস্টানরা তো ওই গডকে আল্লাহই বলতো, এটা তো একটা ভাষার একটা ওয়ার্ড, যেমন ঈশ্বর একটা ওয়ার্ড। ওই অঞ্চলের ওয়ার্ডটাই ছিল এরকম যে আল্লাহ, খ্রিস্টানরা আল্লাহ বলতো, ইহুদিরাও আল্লাহ বলতো, সবাই আল্লাহই বলতো। হ্যাঁ, ইহুদিদেরটা জানি আমি, বাট খ্রিস্টানের কথাটা আর কি, এই জন্য আপনার জিজ্ঞেস করা। আর খ্রিস্টানও আল্লাহ বলতো, সেটা আপনি পাবেন এই যে ওয়ারাকা বিন নওফেলের কথাবার্তা থেকে আপনি পাবেন যে ওয়ারাকা বিন নওফেল বলতেছিল, আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত জীবিত রাখতো, যতদিন তোমার নবুয়ত আসে ততদিন পর্যন্ত যদি আল্লাহ আমাকে জীবিত রাখতো, এই রকমের কথাবার্তা ওয়ারাকা বিন নওফেলও বলছে। না, সেটা তো তাহলে অ্যারাবিক ওয়ার্ড হইতে পারে, যেহেতু ওয়ারাকা বিন নওফেল আরব অঞ্চলের বা ওই অঞ্চলের, কিন্তু আমরা যে জিজাসের কথা জানি সে তো আর্মেনিয়াতে সে ছিল না প্রথমে, মানে আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করতো না ওই সময়। কি আর্মেনিয়া ল্যাঙ্গুয়েজ কি আরামিক সরি আরামাইক, ওই ল্যাঙ্গুয়েজে কি আল্লাহ শব্দটা আছে? হিব্রু ভাষাতে যে আল্লাহ শব্দটা এবং আরবি আরামাইক ভাষায় যে আল্লাহ শব্দটা, সেটা লিখিত রূপ প্রায় সিমিলার, একই ধরনের ব্যবহার করে, কিন্তু উচ্চারণ জনিত পার্থক্য আছে, কিন্তু লিখিত ভাবে একই রকম। আচ্ছা, এইটার কি কোনো মানে জিজাসের সময়ের কোনো আরামাইক কোনো গ্রন্থ পাওয়া যায়, মানে বাইবেল না, অন্য কোনো গ্রন্থ কি পাওয়া যায়? হ্যাঁ, ইহুদিদের তো গ্রন্থগুলো পাওয়া যায়, ইহুদিদের কিছু গ্রন্থ পাওয়া যায় যেখানে একই রকমের দেখা যায় যে সিমিলার, এই ওয়ার্ডগুলো সিমিলার। আপনি এই বিষয়ে যদি বিস্তারিত গবেষণা করতে চান তাহলে আপনি আমাকে মেইল করেন, আমি আপনাকে কিছু ইংরেজি বই পিডিএফ দিব না, সেগুলো আপনি পড়ে দেখতে পারেন। আচ্ছা, আর আপনি তো ব্রিটেন আসছেন, তো আপনি বলছিলেন যে ব্রিটিশ লাইব্রেরিতে গেছিলেন, তো ব্রিটিশ লাইব্রেরিতে কি এরকম কোনো কিছু দেখছেন? ব্রিটিশ লাইব্রেরিতে আমি তো খুব কম সময় নিয়ে আসছি, আমি তো কোনো বই পড়ার মানে সুযোগ বা সময় কিছুই পাইনি। আমি কয়েকটা মিউজিয়াম ঘুরছি, কয়েকটা লাইব্রেরি ঘুরছি, দেখে আর কি প্রাকৃতিক দৃশ্য দেখার মতো আশপাশ দেখে চলে আসছি। আমি তো আসলে বই পড়ার মতো না, আমি এত বছর ধরে ব্রিটেনে থাকি, আমি এখনো ব্রিটিশ লাইব্রেরিতে যাই না। আমি ব্রিটিশ মিউজিয়ামে গেছিলাম, ওই যে কিংস ক্রসের এখানে যেটা আছে, আমি গেছিলাম অনেক বছর আগে, সেটা হচ্ছে 2014 সালে। আচ্ছা, আর আরেকটা যে এটা কোশ্চেন, এটা করে চলে যাব। আসাদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, আমার খুব কষ্ট লাগছে আসলে। একটা কুকুরের নিয়ে আর কি বাংলাদেশে ভাইরাল হয়েছিল, ওই কুকুরটার মায়েরাও ফেলা হয়েছে। তো আমি জানি যে ইসলামে বলা আছে, হাদিস গ্রন্থ সহিহ মুসলিমের 3775, 76, 77, 78 বলা আছে যে কুকুর নিধনের কথা। তো এইটা বাদেও আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি এখন আরবেরই দেখেন, আরবরা তো আপনি জানেনই যে আরবরা পশু পাখি মানে ঘোড়া আর এই টাইপের জিনিসের রেস টেস ওদের কাছ থেকে, বেদুইনদের কাছ থেকে ঘোড়া রেসের উৎপত্তি। তো এখন আবার যে আরব অঞ্চলে সালুকি নামে এক ধরনের কুকুর আছে, এটা ওয়ার্ল্ডের অন্যতম এনশিয়েন্ট ব্রিডস এবং ফাস্টেস্ট ব্রিডস এর মধ্যে অন্যতম, গ্রে হাউন্ডের মতো অনেক স্পিডে দৌড়াতে পারে। তো ওরা কিন্তু সালুকির রেস করে, এবং সালুকির রেস এইটা কেন করে? তাহলে কুকুর যদি এতই ওদের কাছে নিকৃষ্ট বা নাপাক একটা প্রাণী হয় বা মারার যদি হয়, তাহলে সালুকি দিয়ে এত খেলাধুলা করে কেন? এই ব্যাপারে কিছু জানেন? না, এই বিষয়ে আমি কিছু জানি না। এটা তো হারাম হওয়ার কথা, এটা তো হালাল হওয়ার কথা। হ্যাঁ, আপনি দেখেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, মানে অগণিত, এবং ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর এই টাইপের রিলস আছে। এবং আপনি সালুকি লেখা সার্চ দিলেও পাবেন, এটা আরবদের অন্যতম ঐতিহ্য।
তারপরে এই যে আফগান ব্রিড, জিনিসটা দেখবো না, সেই জিনিসটা আমি দেখবো। আমি এটাই আর কি জানতে চাচ্ছিলাম। সো কুকুর নিয়ে তাহলে তাদের এত ঘৃণা, কিন্তু আবার এখানে আবার তাহলে তো দ্বিচারিতা, তাদের হিপোক্রিসি। বোধহয় শিকারের কাজে লাগানোর কুকুর রাখা যায় যাচ্ছে, এগুলা কিছু একটা বাইট করবে, মাসালা টাসালা বাইট করে। হ্যাঁ, আরব বেদুইনরা তো আপনার এই ওদের তো আছেই খালি কি উট, ঘোড়া, অ্যারাবিয়ান ঘোড়া যেহেতু পৃথিবীর বিখ্যাত, সালুকিও ওয়ান অফ দ্য বেস্ট ব্রিডস ইন দ্য ওয়ার্ল্ড। তো আবার ওদিকে আবার আফগান হাউন্ড আছে। তো এই আর কি পার্সিয়াতেও আপনি দেখবেন যে প্রাচীন পারস্য সাম্রাজ্য, ওরা অনেক এইসব প্রাণী দিয়ে করতো, খেলাধুলা করতো। ঠিক আছে, সো এই কারণে আর কি বললাম। ঠিক আছে, আমি এটা আসাদুল ভাইকে, হ্যাঁ, আর ধন্যবাদ। আর wish you very good luck for the upcoming years and for this year as well. আপনাকে নতুন বছরের শুভেচ্ছা, ভালো থাকবেন। তাহলে বিদায় জানাই আজকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। পরের জনকে যুক্ত করি, স্ক্রিনটা ঠিক করে নেই। জাহিদুল ইসলাম নাহিদ, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই শুভেচ্ছা। আমার প্রশ্ন বলতে আমার একটু সময় লাগবে, 2 মিনিট আমি একটু বলবো, তারপর আপনার মতামত জানতে চাইবো আর কি। ভাই এত 2 মিনিট সময় তো দেওয়া সম্ভব না, আপনি একটু আপনার সামারিটা বলেন তাহলে আগে। আচ্ছা, আমার সামারিটা হচ্ছে, আমরা মানে বাংলাদেশে ইসলাম প্রশ্নটা আপনি এবং ধরেন আপনারা যারা ডিল করেন বা এটা নিয়ে কথাবার্তা বলেন, তো এটা তো আসলে ইসলামের যে অনেকগুলো ধারা, ধরেন সুফি ধারা, সালাফি ধারা, ওয়াহাবি ধারা। ইসলামের কোনো ধারা নাই ভাই, ইসলামের ধারা একটাই, কোরআন এবং হাদিস। বাদ বাকি যেগুলা সেগুলা হচ্ছে নিজেদের তৈরি করা কিছু মতাদর্শ। ইসলামের ধারা হচ্ছে শুধুমাত্র কোরআন এবং হাদিস। না, শুধু কোরআন এবং হাদিস, এটা তো ধরেন মোল্লাদের কথা, যে শুধু এটা মোল্লাদের কথা, যার কথাই হোক, এটা মোল্লা হোক, কোল্লা হোক, চোল্লা হোক, যার কথাই হোক, কিন্তু ইসলাম মানে হচ্ছে কোরআন এবং হাদিস। ইসলামী শরীয়ত মানে হচ্ছে কোরআন এবং হাদিস। ইসলামের আইন কানুন, বিচার ব্যবস্থা, ইসলাম আসছে হচ্ছে সৌদি আরবে, মক্কা থেকে, মক্কা মদিনা থেকে। আপনি যদি বলেন মানে ইসলামে একটা নতুন একটা কেবলা তৈরি করে চলেন, আমরা ঢাকা শহরে মতিঝিলে আমরা একটা নতুন একটা কেবলা তৈরি করব, হ্যাঁ, এটার নাম দিব, ওইখানে তো মক্কায় তো আছে কাবা, আমরা এটার নাম দিলাম বাবা, হ্যাঁ, এটার নাম দিলাম বাবা। এটা তো ভাই হবে না ভাই, এটা তো আপনি করতে পারবেন না ভাই। এখন যদি আপনি নতুন ইসলাম বানান, এটা তো অন্য কিছু করতে পারবেন, কিন্তু এটা তো ইসলাম হবে না। না, যে কোনো মতাদর্শই তো ধরেন আর একটা কিছুর উপর নির্ভর করে না, এটার সাথে তখনকার অনেক মতাদর্শই আছে একটা জিনিসের উপর নির্ভর করে। যেমন যদি সেই মতাদর্শটা একটা মতাদর্শের ভিতরেই বলা থাকে যে এই মতাদর্শটা হচ্ছে অমুকের মতাদর্শ, ব্যক্তি বিশেষ যদি এখানে গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই ব্যক্তি বিশেষ যেটা বলবে সেটাই তো তার মতাদর্শ হবে, তাই না? না, ব্যক্তি বিশেষের সাথে ধরেন তখন তো খোলাফায়ে রাশেদিনে যারা ছিল, বড় বড় আরো ক্যারেক্টার যারা ছিল, তারা তো সবাই কোরআন হাদিসের উপর ভিত্তি করে তাদের কাজগুলা করছে। এখন মনে করেন আপনি যদি বলেন যে মানে আপনি যদি বলেন ইসলামপন্থী নাস্তিকতা, এটা তো ভাই হয় না। ইসলামপন্থী নাস্তিকতা এটা তো হয়, এই জিনিসটা তো ম্যাচ করে না। ইসলামপন্থীর সাথে নাস্তিকতা তো ম্যাচ করে না। ম্যাচ করে বলেন? না, সেটা এখন আপনি সুফি ঘরানার যারা, তাদেরকে কি বলবেন? মানে আপনাকে যেটা জিজ্ঞেস করলাম, মনে করেন নাস্তিকরা একটা নতুন ইসলাম বানাইলো, নাস্তিকরা একটা নতুন ইসলাম বানাইলো, এটার ভিতরে কোরআন হাদিস বাদ বাকি আছে, সেগুলাই ইসলাম। এই জিনিসটাকে কি আমরা ইসলাম বলতে পারবো নাকি? এই জিনিসটা কি হবে তখন? না, সেটা একটা কালচার হিসেবে তো থাকতেই পারে, এরকম তো কালচার কেউ তো করতে তো পারে, কেউ যদি কোনো পাগলে যদি চায় সে তো বানাইতেই পারে। কেউ যদি বলে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে ইসলাম বানাবো এবং এটা হবে নাস্তিকতাময় ইসলাম, এই ইসলামে আল্লাহ বলে কেউ নাই, এই ইসলামে নবী বলেও কেউ নাই, কিন্তু এটা ইসলাম। এই ইসলামে কোরআন বলে কিছু নাই, হাদিস বলেও কিছু নাই, কিন্তু এটা ইসলাম। এইখানে
এটা হচ্ছে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে, এইটাই ইসলাম। এখন যদি কেউ যদি এটা বলে ভাই, তারে পাগলা গারদে পাঠাইতে হবে ভাই, হ্যাঁ, মানসিক মানে না, চিকিৎসা ইসলাম দিয়ে বা যে কোনো মামলা ধরেন পাঠাইতে হবে। ভালো মতাদর্শের সেন্স তো এটাই। সেন্স না অসেন্স সেটা তো আপনাকে জিজ্ঞেস করছি না, আপনাকে জিজ্ঞেস করছি কেউ যদি এটা বলে কথাটা একটু শুনে উত্তর দেন। কেউ যদি বলে আমি একটা নতুন ইসলাম বানাইলাম, এই ইসলামের ভিতরে আল্লাহও নাই, মোহাম্মদও নাই, কোরআনও নাই, হাদিসও নাই, খালি গাঞ্জা গাঞ্জা নিয়ে বসে থাকো এবং গাঞ্জা খাও, আরাম করো, গাও, গাঞ্জা খাও, এটাই ইসলাম। যদি কেউ এই রকমের একটা ইসলাম বানায়, সেটাকে কি আমরা ইসলাম বলতে পারবো? না, আমি প্রশ্নটা আপনাকে যে কারণে করছি আপনাকে সেটা যেটা হচ্ছে জিজ্ঞেস করেছি ভাই, সেটার একটু উত্তরটা আগে দিয়ে নেন, সেটার উত্তরটা দিয়ে তারপর অন্য প্রসঙ্গে যান। সেটাকে সেটাকে কি আমরা ইসলাম বলতে পারবো? আহ, যদি শুধু কোরআন হাদিস ধরি সেটাকে তো ইসলাম বলতে পারবো না। আমি আপনাকে জিজ্ঞেস করেছি কোরআন হাদিসও বাদ, আল্লাহ মোহাম্মদও বাদ, কিন্তু বেটায় বলতেছে এটা ভাই ইসলাম, এটা হচ্ছে আমাগো ইসলাম, নাস্তিকতাময় ইসলাম। এরকমের যদি একটা নাস্তিকতাময় ইসলাম বানায় কেউ, এটাকে কি না, আপনি ইসলাম হিসেবে একসেপ্ট করবেন? না, ইসলাম হিসেবে অ্যাকসেপ্ট করবো না। কেন করবেন না? তার মতো বানাইছে, আপনি করবেন না কেন? না করার কি আছে? হ্যাঁ ভাই, না, সে ঠিক আছে, সেটা তো ধরেন যে কি মুশকিলের কথা ভাই, কি মুশকিলের কথা? আপনি মাত্র কইলেন ইসলাম নানা ধরনের আছে, এটা অনেকে আছে, এটা সুফি, অনেকে আছে কুফি, অনেকে আছে মুফি, এইটা আছে সেটা আছে। ভাই তাহলে নাস্তিকরা একটা বানাইলো না হয় নতুন একটা ইসলাম, যেখানে কোরআনও নাই, হাদিসও নাই, মুহাম্মদও নাই, আল্লাহ নাই। এখানে সকালবেলা উঠে বলতে হবে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, এটা 5 বার বইলা 5 বার ইয়া করতে হবে। মনে করেন না, মাথা এটা টুকটুক তো করতে হবে, মাথা দেয়ালে এটা তো বাড়িতে হবে। ইলজিক্যাল। এটা একটা নতুন, মানে এটা একটা নতুন ইয়া বানাইলো, ইসলামের একটা নতুন ধারা বানাইলো, এটা ইসলামের একটা নতুন ধারা। না, না, এইটারে এভাবে কি তো কেউ কোনো ইসলাম ধারা বলবে? ক্রিয়েট হয় না। এইটা যদি হয়, আপনাকে আমি তো হইছে সেটা বলি নাই, আমি আপনাকে বলেছি যদি কেউ করে তাহলে কি কি সেটাকে কি আমরা ইসলাম বলতে পারবো? না, সেটাকে তো এই ধরনের ইলজিক্যাল কাজকে ইসলাম এটাকে আমি কিছুই বলবো না। তাহলে ইসলাম হইতে হইলে, সে ইসলাম হইতে হইলে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, কিছু বৈশিষ্ট্য না থাকলে এটা ইসলাম হইব কেমনে নাকি? না, ইসলামের তো ধারাগুলো তো এক একটা ব্যক্তি নির্ভর। ধরেন মুয়াবিয়ার ধারা যেটা একটা ছিল, জিজ্ঞেস আলীর করতেছি, ধারা যেটা একটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন। ইসলাম হইতে হইলে তো এটার ইসলাম হুম, বলতে হইলে তো এটার কিছু বৈশিষ্ট্য লাগবে নাকি? লাগবে। হ্যাঁ, লাগবে। সেই বৈশিষ্ট্যগুলাই তো হচ্ছে, সেই মৌলিক বৈশিষ্ট্যগুলাই হচ্ছে কোরআন হাদিস, আল্লাহ এবং মোহাম্মদ। এই কয়টা জিনিস বাদ দিয়ে তো কোনো ইসলাম বলে কিছু থাকে না। এই থাকুক, কয়টাই কোরআন তো হাদিস ইসলামের। থাকুক, সমস্যা নেই। তাহলে কোরআন হাদিসে যদি থাকে তাহলে তো বাদ বাকি আর কিছু থাকবে না, এই সুফি টুফি কুফি এগুলা সব বাতিল হয়ে যাবে। এগুলা যেগুলা কোরআনের সাথে, কোরআন হাদিসের সাথে মিলবে সেগুলো থাকবে ইসলামের ভিতরে, আর যেগুলা কোরআন হাদিসের সাথে মিলবে না সেগুলা বাতিল হয়ে যাবে। না, কোরআন হাদিস মতো কি ইসলামের সিলসিলাটা চলছে? মানে নবী মৃত্যুর পর কি, মানে কোরআন যদি হাদিসে না যেভাবে চলে ছিল। থাকে, না চলে থাকে তাহলে তারা মানে ভুল পথে চলে গেছে, তারা ইসলামের পথে আর নাই। চলছে কি চলে না এটার উপরে তো ওই মতাদর্শটা নির্ভর করে না ভাই। কিভাবে শাসন কাজ চলছে বা কিভাবে খিলাফত চলছে সেটার তো নির্ভর করে না যে তাতে ওই মতাদর্শটা চেঞ্জ হয়ে যাবে। মতাদর্শটা তো মতাদর্শই থাকবে। কেউ যদি এটা ফলো না করে অন্য কিছু ফলো করা শুরু করে তাহলে তো সেটা সে ভুল করছে। হ্যাঁ, কিন্তু ধরেন আপনারা কিন্তু যেভাবে মতাদর্শ তো একই আছে নাকি, কোরআন হাদিস নাকি? শুধু কোরআন হাদিসকে তো আমি ইসলাম বলবো আচ্ছা না। এক আচ্ছা একটা আচ্ছা, পার্সোনাল আপনাকে ক্যারেক্টার। আপনাকে আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইতে হচ্ছে। মনে করেন ইসলামের বিধান হচ্ছে, কোরআনের বিধান হচ্ছে চুরি করলে হাত কেটে ফেলতে হবে, তাই না? হ্যাঁ, এখন মনে করেন এক খলিফা এসে কইলো যে না, হাত কাটাটা না, আমি এটা ভাল লাগতেছে না, এটা পছন্দ হচ্ছে না, এটা এখন থেকে বাতিল। তাহলে কি কোরআনের যে নির্দেশনাটা সেটা কি চেঞ্জ হয়ে গেল, কোরআন থেকে কি বদলায় গেল যে, নাকি ওই যে যে খলিফাই কামটা করছে সেই খলিফা ইসলামের বিধানটা মানে নাই? কোনটা হইলো? খলিফা ইসলামের বিধানটা মানে নাই, কিন্তু এখানে কথা আছে যে মানে ইসলাম তো এক্স্যাক্টলি তাতে চেঞ্জ ওইভাবেই হলো না, হইতে হবে। ইসলাম তো তাতে চেঞ্জ হলো না, এক্স্যাক্টলি ওইভাবেই তো হইতে হবে। কোরআনই তো এই নির্দেশনা দেয়া আছে, যারা
আল্লাহর এক্স্যাক্টলি বিধানের উপরে এভাবে হইতে হবে আল্লাহর এরকম বিধান কি? আল্লাহর এইভাবেই বলা আছে। আপনি জিন্দেগিতে কোরআন খুলে জিন্দেগিতে পড়ছেন বলে একটা আয়াত পড়ছেন বলে আমার মনে হচ্ছে না। কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে যারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে মানুষের বিধান করে তাদের জন্য একদম জাহান্নাম, তারা একেবারে নিকৃষ্টতম, তারা হচ্ছে একদম সর্বনিকৃষ্ট। এইটা একটা প্রসঙ্গে বলা আছে, এটা এই ক্ষেত্রেও খাটাইলে মানে এই যে প্রত্যেকটা কথার কে যে বলছে আপনাকে মানে কোন আপনি যদি মনে করেন যে আপনি কোরআনের কোন আয়াত মানবেন আর কোন আয়াত মানবেন না, এই বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া আছে। পরিষ্কার ভাবে কোরআনে বলা আছে তারা কিছু কিছু আয়াত মানবে আর কিছু কিছু আয়াত বলবে মানবো না। এরা হচ্ছে মুনাফিক, এদের মানে অবস্থান আরো জঘন্য, আরো খারাপ। ভাই আপনি তো আপনি আমার মানে থেকে অবশ্যই বেশি জানেন, এই ভাই সবগুলা আপনাকে প্রেক্ষাপট ছিল। জাহিদুল ইসলাম নাহিদ সাহেব, আপনি তো জীবনে কোনোদিন কোরআন খুইলা দেখেন নাই, আপনি জানেন না কোরআনের ভিতরে কি লেখা আছে। আমি নিশ্চিত জীবনে কোনোদিন আপনি কোরআনের কোনো বাংলা অনুবাদ জীবনে ধৈরেও চোখেও দেখেন নাই সম্ভবত। হ্যাঁ, আমি একদম নিশ্চিত এই আমি বিষয়ে। ইসলাম নিয়ে এবং ধর্মগুলো নিয়ে কিছু স্টাডি করি, কিছু আমি আমি জানি। নিশ্চিত আমি নিশ্চিত কোরআনে আপনি কোনোদিন মানে বাংলা অনুবাদ পড়েন নাই। বাংলা অনুবাদ পড়লে এগুলা জানার কথা, এগুলা আমাদের মানে লাইভে যারা আছে বাচ্চারাও আমি জানি, কিন্তু কিন্তু মানে আপনি যেভাবে ধরেন এটা তো মোল্লাদের কথা যে এভাবে আছে এভাবেই মানতে হবে। আরে মোল্লারা যদি সঠিক কথা বলে তাহলে তো সেটা সঠিক কথা, মোল্লা বলুক আর কে বলুক সেটা দিয়ে তো কিছু যাচ্ছে আসছে না। কলিমউদ্দিন বলুক, সগিরউদ্দিন বলুক, মোল্লা বলুক, সোল্লা বলুক, যেই বলুক না কেন, কথাটা যদি ওইখানে থাকে, রেফারেন্সটা যদি কোরআনের ভিতরে থাকে, ওইটা যদি ওই আয়াতটা যদি কোরআনের ভিতরে থাকে তাহলে তো আছে। এটা মোল্লায় বললেই কি আর সোল্লায় বললেই কি ভাই, কথা আপনি কি বোঝেন না? মানে মানে এটা তো এটা বোঝার জন্য তো এত বুদ্ধিও লাগে না ভাই। যেই একটা মনে করেন রিকশাওয়ালা যদি বলে কোরআনের একটা আয়াত আছে এরকম, তাহলে কি মানে রিকশাওয়ালা বলছে দেখা কি এই আয়াতের কোনো পরিবর্তন হয়? না, আয়াতের পরিবর্তন হয় না। তাহলে মোল্লায় বলছে এটা বারবার বলতেছেন কেন ভাই? যে মোল্লায় বলুক আর সোল্লায় বলুক তাতে কি যায় আসে? আয়াতটা যদি কোরআনের ভিতরে থাকে এবং কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি ক্লাসিক্যাল তাফসির কারক যারা আছে, তারা যারা সাহাবীদের যুগ থেকে এই পর্যন্ত বর্ণনাগুলা লিখছে, তাদের বই বর্ণনাতে যদি ওই জিনিসগুলো পাওয়া যায় তাহলে তো বোঝা যাবে যে হ্যাঁ এটা নবী মোহাম্মদ এইভাবে ব্যাখ্যা করছে কোরআনের আয়াতটাকে, সাহাবীরা এইভাবে ব্যাখ্যা করছে, তাহলে তো এটা একটা অথেন্টিক ব্যাখ্যা, ওইটাই হবে। কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে যে কেউ যদি আল্লাহর বিধান অস্বীকার করে যদি অন্য কোনো বিধান, অন্য কোনো মানে তাগুতি বিধান, কুফরি বিধান, মানুষের তৈরি করা বিধান মানে সমাজে অ্যাপ্লাই করে, তাহলে তো তারা জাহান্নামী, আল্লাহর লানত তাদের উপরে। এই কথা তো মানে পদে পদে বলা আছে। আর আপনি কি ভাবছেন যে কোনো কিছু কিছু আয়াত মানবেন আর কিছু কিছু আয়াত মানবেন না? এটা তো ইসলামে নিষিদ্ধ। এটা বলা আছে, পরিষ্কার ভাবে বলা আছে তারা কিছু আয়াত মানবে কিছু আয়াত মানবে না, যেই কাজটা ইহুদিরাও ছিল। এইভাবে এই বিষয়ে পরিষ্কার ভাবে বর্ণনা আছে, কোরআনে আছে, হাদিসে আছে। আপনি তো ভাই এই সমস্ত মানে বুঝতে পারতেছি যে আপনি কোরআন হাদিস মানতে আপনার কষ্ট হচ্ছে, এই জন্য আপনি এখন একটা সুযোগ খুঁজতেছেন যে এগুলোর থেকে বাইরে হওয়া কেমনে মুসলমান থাকুন যায়। এগুলো মানুম না, কিন্তু মুসলমান থাকতে চাই। যেহেতু আপনার পরিবার মুসলমান, সেহেতু আপনি ভাবছেন যে এই মানে কোরআন হাদিসের ভিতরে যে জঙ্গিবাদী কথাবার্তা, নোংরা নোংরা কথা, এগুলো তো মানতে পারতেছি না ভাই, মন থেকে এগুলা মানা যাচ্ছে না। কি করবো? আপনি মুসলমানও থাকতে চাইতেছেন আবার এগুলা মানতে চাইতেছেন না, তাহলে তো ভাই এটা তো আপনার সমস্যা। না ভাই না, আমি প্রসঙ্গটা তুলছি আসলে আমাদের একটা বৃহত্তর কমিউনিটি হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী। এখন আপনারা যখন এভাবে কথা বলেন তখন সে কিন্তু আর ওই ক্রিটিক্যাল থিঙ্কিং এ সে যাবে না, মানে যে না গেলে ভাই আমি কে কিসে যাবে, কে ক্রিটিক্যাল থিঙ্কিং এ যাবে, কে ক্রিটিক্যাল থিঙ্কিং এ যাবে না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমি কি করব ভাই? আমার কাছে যে তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণগুলো আমরা দেখায় প্রত্যেকটা আয়াত ধরে ধরে, শব্দ ধরে ধরে, তাফসির ধরে ধরে, হাদিস ধরে ধরে আমরা কথা বলি পুঙ্খানুপুঙ্খ ভাবে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা পড়াই, মানুষরে পড়ায় এই জিনিসগুলো আমরা বুঝি। এখন যদি এতে যদি কে কি ভাবলো, কে কি করলো, এটা দিয়ে তো ভাই আমাদের কিছু বালটা ছেড়ে যায় না ভাই, আমরা তোয়াক্কা করি না। কিছু না হলেও মানে এটা তো সমাজের ক্ষতি হয় না এক ধরনের, ধরেন মানে আপনি যদি জেনে বুঝে পড়েন, আরো বেশি উগ্রবাদী হয়ে ওঠে। আপনি যদি জেনে বুঝে পড়েন
তাহলে ক্ষতি হয়, আর না বুঝা পড়লে ভালো হয়। বা ভাই আপনার ভাই, আপনি ভাই বিরাট ভাই বুদ্ধিমান ভাই, আপনার বুদ্ধি ভাই, এই জন্যই ভাই মুমিনদেরকে সুনা হাগাবেন বলি, বুঝছেন? মানে আপনি বলতে যাচ্ছেন যে এই জিনিসগুলা পড়লে, জানলে, জ্ঞান অর্জন করলে ক্ষতি হবে বা এগুলা জানার না দরকার না, নেই ভাই, জানা লুকায় সমস্যা না, রাখি ভাই, কিন্তু লুকায় রাখি। তাহলে আমরা কি করতেছি? আমরা যে নবী যে লুচ্চামি করতো, নবী নবী যে মানে আক্রমণাত্মক জিহাদ করতো, গনিমতের মাল হিসেবে মেয়ে আইনা ভোগ করতো, এইগুলো জানলে, মনে করেন এগুলা জানলে কি, এগুলা জানলে কি সমস্যা? যে তারা উগ্র হয়ে যাবে? আরে উগ্র হইলে হবে, যা হওয়ার হবে। সেটা তো জ্ঞান অর্জনটা তার করতে হবে, তার জানতে হবে যে এই ইসলামের ভিতরে এই জিনিসটা আছে। এই জিনিসটা জানলে তো সে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে। না জানলে আমি কিভাবে সিদ্ধান্ত নিব? সে তো ধর্মটাই জানে না। ধরেন যে নবী না মোহাম্মদের জানলে যদি জানান, বড়, তারে জানান, তারে কোরআন হাদিস দেন, দিয়া কন যে তুই বেটা পর আগে, পয়রা তারপর বিশ্বাস করবি। বিশ্বাস করানোর আগে তোর এটা পড়া লাগবো, এটা পয়রা দেখ। এরপরে আমরা তো সেটাই করাচ্ছি, আমরা কোরআন হাদিস থেকে খুইলা খুইলা পাতা ধইরা ধইরা, পৃষ্ঠা ধরে ধরে এখানে পড়াচ্ছি ভাই। আপনারা এরপরে যদি শুধু উগ্র হয়, মানে এরপরে যদি নেগেটিভ কথাগুলাই এরপর যদি প্রকাশ করেন। ধরেন নবী মোহাম্মদের যে বা খোলাফায়ে রাশিদিনের যে ক্যারেক্টারের বড়ত্ব ছিল, ওগুলা তো প্রকাশ করেন। কি বরত্ব ছিল, কি বরত্ব ছিল, কি বরত্ব? আপনি দেখান কারণ তো, আমি দুই রিসেন্টলি একটা আমি একটা রেফারেন্স দেখান দিয়ে তো ভাই। আপনাকে, এই যে বাইরে গেছে আপনার, আপনার সুনাহাগা মুমিনগিরি বাইরে গেছে। কি বরত্ব আচ্ছা ছিল আচ্ছা একটু দেখান তো ভাই, কি বরত্ব ছিল একটু দেখান তো। মানে আমি এখানে মাইরা কাফের মেয়েরা, কাফের মেয়েরা মেয়ে তুইলাই না মেয়ে ভোগ করতেছে, বাবা বলে বরত্ব ছিল। কি বরত্ব, মানে কোনটা বরত্ব ছিল? দর্শন করতে যে সেগুলো বরত্ব ছিল? মেয়ে রেপ না না করতো না, যে, কাফের আমি মেয়ে রেপ আসলে করতো, সেগুলো বরত্ব ছিল? আপনি নবী আপনাকে যেটা মোহাম্মদের জিজ্ঞেস পরে করছি, এই বইটা আপনাকে যেটা লেসলি জিজ্ঞেস করছি সেটার হ্যাজেলটনের উত্তর দেন। এই, আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। এই যে কাফেরদেরকে মাইরা, আক্রমণাত্মক জিহাদ কইরা, ওরা ইসলাম না মানলে ওদেরকে জবাই কর, এই কথা নবী বলে গেছে। এটার উপর ভিত্তি করে তাদেরকে মাইরা দইরা, পুরুষদেরকে মাইরা তাদের মেয়েদেরকে যখন বাইন্দা আনতো, তাদের সাথে যখন রেপ করতো, এটার ভিতরে কি বরত্ব আছে একটু বুঝান তো ভাই। না জিহাদ জিনিসটা তো ধরেন অসাম্যের বিরুদ্ধে হইতেই পারে। অসাম্যের জিহাদ বা বিরুদ্ধে জিহাদ, এই ধরনের যে কোনো কোনো কথা ইসলামে আন্দোলন নাই। হইতেই পারে। ইসলাম, আপনি এগুলা যদি মানে নিজের পাশা থেকে বাইর করে করে নিজে নিজে বানান, অসাম্যের বিরুদ্ধে জিহাদ, ইসলামে কোথাও এখানে এই ধরনের কোনো কথা নাই যে অসাম্য হইলে জিহাদ করতে হবে। এই ধরনের কোনো কথা বলা নাই। ওদের মতো কথাবার্তা বলতেছেন। ইসলাম যদি না থাকে, তারা যদি ইসলাম কবুল না করে, ইসলাম কবুল করতে না চায়, তাইলে তাদেরকে তাদের বিরুদ্ধে কিতাল করতে আপনার নবী বলছে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন, মানে একদম সোজা সাপটা হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে। কি এই এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা? যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এখানে কি বলা আছে যে অসাম্য হলে তুমি কিতাল করিও, এই কথা বলা আছে? অসাম্য হইলে কিতাল করিও, এই ধরনের কথা কোথায় বলা আছে ভাই এই হাদিসে? কোথায় পাইছেন অসাম্য হইলে, কোন জায়গায় অসাম্য হলে আমরা কিতাল জিহাদ কইরো? এটা কোন হাদিসে পাইছেন ভাই, নাকি নিজের পাশা থেকে বের করছেন? না ভাই, আমি এই রেফারেন্সটা আপনি দেখেন, যেভাবে এই রেফারেন্সটা দেখেন, রেফারেন্সটা দেখেন। অসাম্য হইলে জিহাদ করতে হবে, এটা কই পাইছেন? রেফারেন্স দেখেন। না, আমি এভাবে রেফারেন্স তো দেখাইতে পারবো না। নিজের পাশা থেকে একটা বের করে আমি ফেলাইলেন যে অসাম্য হইলে জিহাদ করতে হবে, এটা বলা গেছে, নিজের পাশা থেকে বের করছে হাদিস নাকি? এটা এটা হাদিসে নাহিদ নাকি? না, ওইটা না। আমি রিসেন্টলি একটা বই পড়লাম, হচ্ছে লেসলি এই যে হ্যাজেলটনের এই নবী যে এই মোহাম্মদের যে এই যে অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে, এটা কোন জায়গায় পাইছেন? এটা একটু দেখান আমারে। অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এটা কোথায় পাইছেন আগে একটু বাইর করে দেখেন ভাই। না, এটা আমি বলছি যে ইসলাম যে ধরনের কনসেপ্টের কথা বলছে, ওই দিক থেকে আমি আমার মতো করে বললাম আর কি। আমি এক্সাক্ট দেখাইতে পারবো না। মানে আপনি নিজের পাশা থেকে বাইর করছেন এই জিনিস? অসাম্যের বিরুদ্ধে ইসলাম বলেছে অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে, এই জিনিস আপনি নিজের পাশা থেকে বাইর করছেন হাদিস। এটা কিন্তু জাল হাদিসও না। জাল হাদিসও যদি দেখাইতে পারেন তাহলেও দেখান। জাল হাদিসে আছে না, জাহিদুল এই ইসলাম এই নাহিদ ভাই, এটা এটা কি জাল হাদিস থেকে যদি বাইর করে দেখাইতে পারেন তাহলে আমি মানবো, যান, কথা মাইনে নিলাম, যান। আপনি জাল হাদিস থেকে অন্তত বাইর করে দেখান।
না তখনকার ধরেন আরবের মধ্যে যারা আরে শাসক এটা ছিল এটা হাদিস নাম্বারটা বলেন, জাল হাদিস হইলো ওই হাদিস নাম্বারটা কোন, আমি হাদিসটা বাইর করি। এনে কি কোথায় বলা আছে অসাম্যের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, আমি নবী বলছি তোমরা অসাম্যের বিরুদ্ধে জিহাদ করো, এটা কোথায় পাইছেন ভাই? কোন কোন পাশা থেকে বের করছেন, এটা কার পাশা থেকে বের করছেন এই হাদিস? না তখনকার শাসকদের মধ্যে তো এই জিনিসটা ছিল। আরে ভাই হাদিস নাম্বার বলেন, রেফারেন্স দেন, আপনার মুখের কথা আমি তো হইব হাদিস নাকি? থেকে বলছি না ভাই, তাহলে আপনার মুখের কথা এটা তো আপনি যা ইচ্ছা তাই করবেন। তাহলে আমিও বলি, তাইলে নবী মোহাম্মদ তো তার নিজ মেয়ে ফাতেমারে দর্শন করছিল, এটা জানেন ভাই? আমি তো ভাই রেফারেন্স দিতে পারবো না, হাদিসও দিতে পারবো না, সিরাতে কিছুই রেফারেন্স নাই ভাই, কিন্তু নবী মোহাম্মদ তো ভাই আমার মনে হইতাছে নবী মোহাম্মদ তার নিজ মেয়েকে দর্শন করেছিল, এটা মানতেছেন আপনি? আপনি কি একটা ইতিহাসকে শুধু কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করবেন? তাহলে আপনি ধরেন 2000 এই যে বছর যেখান থেকেই ব্যাখ্যা করবো সেটার তো একটা রেফারেন্স থাকবে, দলিল থাকবে। নিজের পাশা থেকে যদি আমি এই রকমের ইতিহাস বাইর করা শুরু করি, তাহলে তো আমিও বাইর করলাম যে নবী তার মেয়েরে দর্শন করছিল। এটা বলেন, এটার উত্তর দেন এবার। আপনি যদি আপনার পাশা থেকেই বাইর করেন ইতিহাস, হ্যাঁ মনে করেন আমার যেমন খুশি তেমন ইতিহাস আমি রচনা করব ভাই, হ্যাঁ আমি আমার পাশা থেকে ইতিহাস বাইর করব, ইসলাম বলেছে অসাম্যের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো, এই রকমের উদ্ভট মানে সুনাহাগা কথাবার্তা কই পেয়েছেন ভাই? কি কি জন্য যুদ্ধের কথা বলছে? এই যে এই আমি হাদিসে বল- লেখা আছে, এই যে চক্ষুটা খুইল্লা, ওরে ভাই সুনাহাগা ভাই, চক্ষুটা খুইল্লা এই হাদিসটা একটু পয়রা আমারে শুনান তো, এখানে কি বলা আছে? আচ্ছা জিহাদ আর কোনো কারণে লাগে নাই? এইখানে কি বলা আছে সেটা আগে পড়েন আগে, তারপরে অন্য কারণ আমরা দেখবো না, এটা আগে পড়েন। এটা তো একটা কারণ আপনি দেখালেন। এটা এখানে পয়রা শুনান, এখানে একটা কারণটা কি শুনি না, আপনি মানে পিছলাইতেছেন কেন, মানে কই মাছের মতো পিছলাইতে চাচ্ছেন কেন? এটা আগে পয়রা শুনান না, অসুবিধা কি হাদিসের কথা? আপনি তো একদিকে আলোচনাটা নিয়ে যাইতে চাচ্ছেন, সেটা কেন এইখানে আমি যেটা বুঝতেছি না। আছে সেটা আগে পয়রা শুনান, তারপরে যে আপনি যেদিকে যেতে চাচ্ছেন আমি এটা সেদিকে এটা যান। পড়লাম তো ভাই, এখানে কি বলা আছে? এটা কি জিহাদ যে করার লা ইলাহা ইল্লাল্লাহ না জিহাদ? বললে, হ্যাঁ কারণটা কি? বলা, কি কারণে জিহাদ করতে হবে? কি কারণে? কারণটা কি? কি কারণ ব্যাখ্যা করা আছে? জিহাদ করার কারণটা, জিহাদ কিতাল করার কারণটা কি এখানে বলা আছে? মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা না বললে, ও মনে এটার করেন কারণটা আমি আমি মনে আমি করেন জানি না মনে এটা কি করেন মনে করেন একটা গোত্র বৌদ্ধ ধর্ম পালন করে, ওরা চুপচাপ বৌদ্ধ ধর্ম পালন করতেছে, এখন আপনারা এই হাদিস অনুসারে তাদের সাথে কি করতে হবে? না, এটা তো একতাবদ্ধ রাখার জন্য বলা হয়েছিল। কি জন্য বলা হয়েছে এটা আপনার পাশা থেকে তো আমি শুনতে চাই নাই ভাই। এই হাদিস অনুসারে ওই বৌদ্ধ মানে গোত্রটার সাথে কি করতে হবে সেটা বলেন। আহ, ওদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কেন কেন? এখন ওই সময় তো আমি জানি না ওরা কি অন্যায় করছিল বা কি করছিল, আমি আরে তো জানি ওরা না। কিছুই করেনি, ওরা শুধু বৌদ্ধ ধর্ম পালন করতেছে, একটা গৌতম বুদ্ধের মূর্তি নিয়ে নাচানাচি করতেছে, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি কইতাছে। এই হাদিস অনুসারে তাদের সাথে কি করতে হবে সেটা বলেন। এই হাদিস অনুযায়ী তাদেরকে মেরে ফেলতে হবে। ও কেন কেন? কারণটা কি? তারা না, অসাম্য এটা তো করেছে নাকি? এটা তো তারা এটা তো অসাম্য এটা তো করেছে? আপনার কথার আনসার দিলাম, কিন্তু তারা এই কারণে যে তারা বলছে এটা তো আমি তারা জানি না। এই যে এখানে তো লেখাই আছে কি কারণে তাদেরকে কিতাল করতে হবে, এটা তো এখানে লেখাই আছে। এই যে লাইনটা পড়েন, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা না বলবে ততক্ষণ, এই কথাটার মানে কি? এই কথাটার মানে তো আমি আসিফ ভাই বুঝতে পারতেছি যে অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ও অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে বলেছে আমার নবী। আমার নবী ভাই সবাইকে সবাই যদি একই শিশু দর্শক নবীর একই কার্টুন গডের উপাসনা করে, এটা একটা সাম্য না? এক একজন এক একটা উপাসনা করবে, এটা সমাজের একটা অসম্মত না? কথা তো ঠিকই আছে। দেখছেন এই চুনাহাগা গুলা, এখানে লেখা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা না বলবে ততক্ষণ। এই চুনাহাগা বলতেছে যে, কিন্তু আপনি তো এটা ভাই হাদিস থেকে দেখাতেছেন, আমার দিল থেকে যদি আমি বলি সেটা আপনি কেন গ্রহণ করতেছেন না? মানে আপনার দিল থেকে তো আপনার দিল থেকে, এটা তো আর ইসলাম না ভাই, এটা তো মানে আপনার কিছু ফারাজ। আপনি কি শুধু কোরআন হাদিস থেকে ইসলাম বিচার করবেন, আমার দিল থেকে ইসলাম বিচার করবেন না?
তাহলে তো আমার দিল থেকেও তো ইসলাম বেরাবে, আমার দিলের কিন্তু ইসলাম আপনি হইতেছে তো ভাই নাস্তিকতা ইসলাম। আপনি তো ইসলাম বিশ্বাস করেন না, তাহলে আপনার দিলটা কেন নিব ভাই? আমি তো ইসলাম বিশ্বাস করি, আমার দিলটা নিতে হবে। ভাই ফারাজ ভাই, আমি ভাই মানে এই সুরাহাগা গুলোর সাথে কথা কেমনে বলবো ভাই? এটা যে আলাপ চালাবো কেমনে ভাই? এটা তো খুব মুশকিল হয়ে যাচ্ছে দিনকে দিন। আপনার তো ভাই শিক্ষা দীক্ষা নাই, প্র্যাকটিসও নাই। আপনার যদি শিক্ষা দীক্ষা থাকতো, প্র্যাকটিস থাকতো কিভাবে পাছা দিয়ে কথা বলতে হয়, তাহলে আপনি তো আমার এই কোশ্চেনটা জিজ্ঞেস করতেন না। না, আমি বললাম ফারাজ ভাই যে এই যে অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে যে নবী বলেছে, সেটা কোথায় বলেছে? একটা জাল হাদিস হইলো আমার বের করে এখানে তো দেখা। লেখা আছে ভাই, এখানেই তো লেখা যে অসাম্যের বিরুদ্ধে সবাই যে একই গড়ের মধ্যে যখন আসবে, একই অন্ধবিশ্বাস হবে, সেটা সাম্যতা না। ইস, ফারাজ ভাই আপনাকে নববর্ষের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি কি নিউ ইয়ার অবস্থা ভাই, ভাই, কেমন হ্যাপি নিউ আছেন? ইয়ার। এই তো ভাই, কি অবস্থা আপনার? এই তো ভালো আছে, কিন্তু ফারাজ ভাই মুমিনদের যে 2024 সালে ছিল এখনো একই অবস্থা, আমি তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না ভাই। নতুন বছরে যে একটু বিগ সারপ্রাইজ। খুব অবাক হলাম, আপনার কথাটা শুনে খুবই অবাক হলাম। হাসিনা পালা যাওয়ার পর এরকম অবাক হয়নি আপনার কথা শুনে যতটুকু অবাক হলাম ভাই। আচ্ছা, আমরা একটু মানে জাহিদুল ইসলাম নাহিদ সাহেবকে ভাই হাসিনার বিরুদ্ধে আজ থেকে 100 বছর পরে যদি কেউ বলে হাসিনা কি করছিল, সোনা হাগাই না, আগে এটা পড়েন ভাই। আপনি অন্য জায়গায় যান, আপনি অন্য জায়গায় গেলে যে আপনার পিছে পিছে আমরা দৌড়াবো, জিনিসটা এরকম না। যে টপিকে আছে সেই টপিকে থাকেন। টপিক বদলানো যাবে না। আপনারা এই নাহিদ ভাই, চুনাহাগা ভাই, টপিক চেঞ্জ করেন না। আপনি আমাদেরকে এখানে বলেন যে এখানে কি অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে বলেছে নাকি? এনে কারণটা কি বলছে, কি কারণে জিহাদ করতে হবে, এই কিতালটা কি কারণে করতে হবে? আচ্ছা, এই কারণে কোন জিহাদটা হয়েছিল ভাই? এই কারণে অসংখ্য জিহাদ হয়েছিল, নিচেই লেখা আছে কোন জিহাদ, কোন জিহাদ হয়েছিল এটা নিচে লেখা আছে। আপনি আগে ওইটুকু আগে পড়ে আমাদেরকে বুঝাই দেন যে এটা কি কারণে করতে হবে এই জিহাদ, এই কিতাল কেন করতে হবে? এটা হয়তো ভাই ওই যে এই এখন ইউরোপে যে নিহিলিজম, তারপরে এই মানুষ জন্য এই যে জিহাদ করতে বলছে নাকি? ও ফারাজ ভাই বুঝছেন, ফারাজ ভাই আপনি আছেন, কিছু কর না হ্যাঁ কেন? ভাই, ঠিকই তো আছে ভাই। ইউরোপে যখন 1400 বছর আগে নবী যখন শিশু শোধাইতো, তখন ইউরোপের নিহিলিজম নিয়ে কনসার্ন ছিল না। সেই দুঃখে যে ইউরোপের নিহিলিজম আসছে, আমার এখনই শিশু শোধাইতে হবে। শিশু তুমি কোথায়? শিশু এবং এই জনসংখ্যা না হয়, তাহলে তো মানুষ নিহিলিস্ট হয়ে মানুষ মারা না যাবে। ইউরোপ তো ভাই যথেষ্ট বিজ্ঞান মানুষকে, ইউরোপ তো যথেষ্ট বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী। ওরা শিশু শোধন না ভাই, আপনার সাথে ইউরোপের আলোচনা করব, এটা তো ভাই পাগলা কুত্তা কামড়ানি আমারে। আপনার শিশু শোধাই না নবী কি করছে, এইটা নিয়ে তো আগে কথাটা শেষ করতে হবে ভাই। চিন্তা করেন, 1400 বছর আগে হেরা গুহার মধ্যে একটা 52 বছরের লোক টর্চার হচ্ছে, মানসিক টর্চার ভুগতেছে সে। আমি যদি এখনই শিশুর সাথে যৌনসঙ্গম না করি, শিশু যদি এখনই আমি না লাগাই, তাহলে ইউরোপে তো লোকজন নিহিলিস্ট হয়ে যাবে ভাই। নিহিলিস্ট না হয়ে যায় তো তাহলে তো তাদের জীবনের কোনো অর্থ থাকবে না ভাই। ছাদ থেকে লাভ দিবে, ওরা ছাদ থেকে লাভ দিবে না, আমি ছাদ থেকে লাভ দিবো না। আমি এখনই শিশু শোধাইবো, একমাত্র সলিউশন ভাই শিশু শোধানো। তুমি কোথায়? তুমি কোথায়? ভাই আরো আছে, ইউরোপের মানুষজন 1400 বছর পরে গিয়া নিহিলিস্ট হয়ে যেতে পারে। নবী এই চিন্তাটা করেই কিন্তু দাসী লাগাইতো ভাই। দাসীও কিন্তু একই কারণে লাগাইতো, যুদ্ধবন্দী গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে নিত, তাদেরকে বিস্তার নিত। এটা নবীর নিজের ইচ্ছা ছিল না ভাই, নিজে চায় নাই ভাই এগুলো করতে, কিন্তু ওদের পেটে যেন মুমিন বাচ্চা ঢুকায় দেওয়া যায়, মুমিন বাচ্চাগুলো যেন নিহিলিস্ট না হয়ে যায়, এই জন্য শুধুমাত্র এই কারণে নবী এই কামগুলো করতো ভাই। আপনারা খালি খারাপ কথা বলেন এইগুলো নিয়ে ভাই, কেন বলেন তো? 100% ভাই। আপনি তো বুঝতেছেন না আসিফ ভাই, আমি তো ঠিকই বুঝছি, আপনি বুঝতেছেন না। কতটা ঠিকই আছে। দিনের আলো আমাদেরকে জাহিদুল ইসলাম নাহিদ ভাই আমাদেরকে আজকে দিনের আলোয় উদ্ভাসিত করে দিল, বুঝছেন? নতুন বছরে মনে করেন ইসলাম কবুল করে ফেললাম তার ইয়াসিনা, বুঝছেন? তার যে মানে জ্ঞান, জাহিদুল ইসলাম নাহিদ ভাই, আপনার যে জ্ঞান দিয়ে আমাদেরকে যে দাঁত ভাঙা জবাবটা দিলেন ভাই, আমাদের তো এখন তো মনে করেন দাঁতের ডাক্তারের পাশাকে দিব ভাই, বলেন তো নাহিদ ভাই? নাকি এটা শিশু শোধাইলে দাঁত ঠিক হয়ে যাবে? আপনি কি ভাঙা দাঁত নিয়ে থাকতে চান নাকি শিশু শোধাইতে চান? এই ইউরোপের মানুষ যেন নিহিলিস্ট না হয়ে যায়,
ইউরোপের মানুষ যেন নিহিলিস্ট না হয়ে যায়, এই জন্য ওদেরকে মানে আক্রমণাত্মক জিহাদ দুটোই অপশন, ইদার ইউ বি আ পেডোফাইল অর বি আ নিহিলিস্ট, এর মাঝখানে তো কোনো অপশন নেই। অপশন নাই না, অসম্ভব। কিসের অপশন আবার? অপশন আবার কি জিনিস, কি বলেন এসব? মানে কত বুদ্ধি নাই। জানাই দেন আপনারা কি হতে চান, টু বি আ নিহিলিস্ট অর পেডোফাইল, কোনটা হওয়া ভালো বলেন? বেচারা নবী কত বছর আগে এটা টের পাইছে যে ইউরোপ একদিন নিহিলিস্ট হয়ে যাবে, আমি এখন থেকেই দাসী লাগানো শুরু করে দিই। চিন্তা করছেন দাসীর সাথে করার যে মানে হিকমাটা আজকে আমরা জানতে পারলাম, তাই না? চল 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 উর্দু করে বাজে বদল করে দৌড় দিচ্ছে নবী, সুস্থ দিতে হবে। ইস ভাই আপনারা যে পারেন ভাই, মানে না জাহিদুল ইসলাম নাহিদ ভাই, আপনারা পারেন ভাই, আপনারা মানে সেই রকম একটার থেকে আরেকটা হ্যাঁ, মানে সেরকম ভাই। কেমনে পারেন বলেন তো? এটা আপনাদের এই বিরল প্রতিভা আপনাদের কেমনে পান আপনারা? এইগুলা আপনারা বলেন কেমনে? বলতে একটু খারাপ লাগে না? বলেন জাহিদুল ইসলাম নাহিদ ভাই, বলেন। আচ্ছা, ইউরোপ যে যুক্তির কথা বলে, ইউরোপ কেন ফিলিস্তিনে জিহাদ করে ভাই? এটার একটু কারণটা বলি। ইউরোপ কবে ফিলিস্তিনে জিহাদ করলো? প্রসঙ্গ চেঞ্জ করেন কেন? আপনার নবী যে গনিমতের মাল হিসেবে মায়া নিয়ে আসতো এবং তাদেরকে রেপ করতো, এবং আপনার নবী এবং তার সাহাবীরা, এটা কি সত্যি নাকি এটা মিথ্যা? রেফারেন্স চাইলে আমি রেফারেন্স দেখাবো, অসুবিধা নেই। বলেন তো এটা কি সত্যি নাকি মিথ্যা? নবীর ছেলে সন্তান নাই কেন তাইলে? আরে নবীর ছেলে সন্তান আছে নাকি না সেটা দিয়ে এখানে কি যায় আসে? নবী রেপ করতো কি করতো না সেটা ঠিকই তো আছে ভাই, নবীর যদি ছেলে সন্তান না থাকে তাহলে তো নবীর রেপিস্ট প্রমাণিত হতে পারে না। ও, ছেলে সন্তান থাকলেই শুধুমাত্র সে রেপিস্ট হইতে পারে, আর ছেলে সন্তান না থাকলে ধরেন এই যে জাহিদুল ইসলাম নাহিদ ভাইয়ের নামে কেউ একটা করলো, কেউ একটা ও, তার মানে ফারাজ ভাই আপনি বলতে যাচ্ছেন জাহিদুল ইসলাম নাহিদ ভাইয়ের যে বাবা, তার তো একটা ছেলে সন্তান হয়েছে। ফারাজ ভাই আপনি কি বলতে যাচ্ছেন জাহিদুল ইসলাম নাহিদ ভাইয়ের বাবা একজন রেপিস্ট, এটা বলতে চাচ্ছেন? আই এম আ মেডিকেল ডক্টর, আই এম আ মেডিকেল ডক্টর। আমি বলি ভাই, তো জাহিদুল ইসলাম নাহিদ ভাইয়ের আব্বা যদি এই কথা শুনে, তাহলে জাহিদুল ইসলাম নাহিদের আব্বা এই কথা বলবে আপনারা? I've been just astonished to listen to that actually, because কি যুক্তি রে ভাই, যেহেতু ছেলে সন্তান ছিল না সেহেতু আমার নবী রেপ করে নাই। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক যুক্তি রে ভাই। ভাই সব মেরে যাবো আজকে ভাই, কি একটা অবস্থা ভাই। জাহিদুল ইসলাম নাহিদ ভাই, আপনি কি সিরিয়াসলি এগুলো বলতেছেন নাকি মানে আপনার মাথা, আপনি কি কিছু খাইছেন? এই যে 31st রাত্রে নিশ্চয়ই কিছু খাইছিলেন, এখনো এটা নেশা যায় নাই মনে হইতেছে নাকি? হ্যাঁ ভাই নাহিদ ভাই, আপনি কি কিছু খাইছিলেন বলেন তো? না ভাই, আমি ভাত খাইছি, আর কিছু খাইনি। ভাতের ইয়া খাইছে ও, তার মানে এই যে চোলাই মদ, এই যে মানে পুরো বাংলা ভাত দিয়ে বানায়। না ভাই, আমি ওগুলা খাই না। আপনি এর আগে যে পরামর্শটা দিলেন আমি এটা ফলো করি। কোনটা ফলো করেন? ওই যে বাংলা খাইতে নিষেধ করলেন যে। ও আচ্ছা, খাইলে মানে ভালো জিনিস খাবেন, দামি জিনিস খাবেন, টাকা ফেলবেন, শিবাস্টিকাল খাবেন। আমার ফেভারিট ইয়া হচ্ছে শিবাস্টিকাল খাবেন। সবাই আমি বলি শিবাস্টিকাল খা, কম দামি জিনিস খাবি, কম দামি জিনিস খা মরবি কে, ভালো জিনিস খা ভালো থাক, তাই না? ফারাজ ভাই কি বলেন? আচ্ছা ফারাজ ভাই মনে হয় নাই। ঠিক আছে জাহিদুল ইসলাম নাহিদ ভাই, আপনার তো আমি সম্পর্কে কিছু বলতে চাই না ভাই, লোকজন আবার এক্সাইটেড হয়ে যায় আবার শুরু করতে পারে আসিফ ভাই থাক ভাই, ও অন্যদিকে এক্সাইটেড করার কোনো দরকার নেই আসলে। আচ্ছা না ভাই, আমি এক্সাইটেড হই না ভাই। আমাকে আপনি চেষ্টা করলেও এক্সাইটেড করতে পারবেন না। আমি এক্সাইটেড হই না, আমি সব মানুষকে ভালোবাসা দিয়েই দেখি, কিন্তু আমি আপনাদের এজেন্ডাটা, শিশুদের প্রতি একটু ভালোবাসা আর এক্সাইটমেন্ট একটু কম রাখেন আপনার নবীর মতো আর কি। সবাইকে আপনার নবী যেরকম ভালোবাসতো শিশুদেরকে ওইভাবে ভালোবাসেন না আপনি, যেটা ওটা করতে গেলে
পুলিশই পাচার হাড্ডি ভেঙে দিবে ভাই, পুলিশই পাচার হাড্ডি ভেঙে দিবে ভাই, ওটা থেকে বিরত থাকেন। হ্যাঁ, আর যদি সভ্য দেশে কখনো আসেন, ওগুলা গুনাহ করে মাথা রেখেন না, বুঝছেন, একেবারে উল্টা করে ঝুলাই রাখবে, বুঝছেন। এগুলো ভাই তো আমি ভাবি না, আপনারা ভাবতেছেন। না, আপনার নবীর মানে নবীর এই যে কাজ বলতেছে কারবার ভাই দেখে তার ধরতে হয়। তার শিশু সুদেনা নবীর মতো না আর কি সে। থ্যাংক ইউ ভাই, এরকম না হওয়াই ভালো, এরকম না ভাবাই ভালো। ডোন্ট বি লাইক ইউর শিশু সুদেনা নবী। এটা আচ্ছা, এটা বলে ভাই, এই যে কথাটা বললেন, এটা বলে ধরেন আহ, মানে আপনারা তো দেশে থাকেন না, কিন্তু দেশের মধ্যে এই যে একটা বাইনারি, এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারাজ ভাই, আপনি কি কিছু দেখাবেন? দেখান। না, আমি কিছু দেখানোর আগে আসিফ ভাই, আমি বলতেছিলাম ওই যে জাহিদ ভাই বললো যে এইগুলা বইলা যে আপনারা দেশের মধ্যে একটা বাইনারি কি আব্দুল্লাহ বলতে যাচ্ছিল, তো ভাই এটা কথা ঠিক আছে, অফকোর্স 100% কথা ঠিক আছে। আপনারা যদি কটাক্ষ শুনে না বইলা এরকম যদি বলেন নবী শিশু সুদাইছে সুবহানাল্লাহ, এটা যদি করে সবাই সাম্যতার সাথে তাদেরকে পেডোফাইল বানানোর জন্য উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে তো দেশের মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলা আছে নাকি আসিফ ভাই? না না, তাহলে হুজুররা ভাই প্রতিদিন ওয়াজ করতেছে এগুলো নিয়ে, কিভাবে শিশু করতে হবে, কিভাবে বাল্য বিবাহ আইন এটা কেন বন্ধ করতে হবে, কেন আমাদের শিশু করার অধিকার দিতে হবে, এগুলা নিয়ে আন্দোলন করতেছে তারা রীতিমতো ভাই। আপনারা কি করতেছেন ভাই? ওরা তো আমরা এটা তো এই যে করতেছে, আপনারা আমরা তো এটা প্রোটেস্ট করতেছি। আমরা এই যে আপনারা যে শিশু লাগানো নবীর শিশু কামি উম্মত, আপনারা যে এগুলা করতেছেন, এগুলোর বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, এত কথা খারাপ বলতেছি। আপনি আসিফ ভাই, এটা কোনো কথা? এত এত খারাপ আপনি? দেখেন, বাংলাদেশে যদি ধর্মীয় না, স্বাধীনতা থাকে সেইটা এবং কি যে প্রসেসে এই যে শিশু মানুষকে, সুদানের উম্মত ভাই, একটু একটু আস্তে আস্তে, বাংলাদেশে যদি ইয়ে থাকে, ধর্মীয় স্বাধীনতা থাকে এবং ধর্মের মধ্যে যদি শিশু সুদান্যটা হালাল থাকে, তাইলে ভাই আপনি এটা দিয়ে কেন কটাক্ষ করতেছেন? এই যে বাইনারি করে দিচ্ছেন দেশকে, দেশকে যে পাশার মতো 2 ভাগ করে দিচ্ছেন, এটা কেন ভাই? আসিফ ভাই, ভাই খুব খারাপ করছি ভাই। ফারাজ ভাই, আমার তো মনে হচ্ছে সাম্যতা কোথায় আসিফ ভাই? সাম্যতা কোথায়? সাম্যতা ফারাজ ভাই, এই ছবির মাঝখানে একটা পিচ্চি পোলারে দেখতেছেন, এই যে টুপি পরা, যে সাদা টুপি পরা পিচ্চি পোলা তাকায় আছে এদিকে, বোধায়ের মতো তাকায় আছে যে ক্যামেরার দিকে, এটা বোধহয় এটা কি আমাদের জাহিদুল ইসলাম নাহিদ ভাই নাকি? এটা কিন্তু হইতেও পারে, কিন্তু এটা যদি জাহিদুল ইসলাম নাহিদ না হয়, তো এর বাবাও তো মনে হয় মানে জাহিদুল ইসলাম নাহিদ ভাইয়ের যে থিওরি, নবীর কি নবীর কি কোনো পুত্র সন্তান ছিল? এর বাপেও তো তাহলে দর্শকটা কি তার থিওরি অনুযায়ী? এই যে প্রত্যেকটা দর্শকের বলা বসে আছে। এবার দেখেন ভাই, মানবতার মমি, মানবতার মমির ছবি সাথে নিয়েছে ভাই, সরাই ফেলে নেন, আমার মনে কষ্ট লাগলো ভাই। মাদার অফ হিউম্যানিটির ছবি, সুন্নতি বাল্য বিবাহ, মাদার অফ ভাই এই আন্দোলন যারা করছিল তারা হচ্ছে ওলামা লীগ, মানে এই লীগের অংশ, ওলামা লীগ করছে এই আন্দোলন ভাই। কি একটা অবস্থা ভাই, কি যে বলবো ভাই। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি আছেন? ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ আছি। আসিফ ভাই, আপনি কি ব্রেক দিতে যাচ্ছেন? হ্যাঁ, তাহলে একটু ঘুরে আসি আমি। দাঁড়ান দাঁড়ান, ব্রেক দিতে ছিলাম, একটা জিনিস দেখি, দেখে একটু দেখে ঘুরে যান ভাই। এই যে আপনি শিবা শ্রীকালের কথা বললেন, তো আমার একটা জিনিস মনে বললো আর কি। পিওভি অফ এক তারির অনুসন্ধানকারী। আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না, টপিক। আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে আসিফ ভাই, আরেকটা আছে, দাঁড়ান।
ইকবাল মাসুদ, জি মুমিন ভাই আমার প্রশ্নের উত্তর দিন। মুমিন, জি শুনুন। ইকবাল মাসুদ, No, 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 oh, 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 oh. You got me like whoa, 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 whoa. I hope এটা বুঝতে পারছেন। তো আসিফ ভাই যদি if you wanna take a break, ঠিক আছে, আমি চলে গেলাম। ঠিক আছে। আর আমাদের সাথে ইচ্ছামিতু ভাই কি অবস্থা আপনার? ফারাজ ভাই ভালো আছি। না প্রশ্নটা একবার করুন। কি অবস্থা ইচ্ছামিতু ভাই? হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, তাহলে আজকে আমরা আর কি আলোচনা করব। হ্যাঁ ফারাজ ভাই, এটা how to be like ইচ্ছামিতু ভাই, বলেন তো ভাই কিভাবে আপনার মতো ফেমাস হবো? ভাই তাক ব্যাক স্টেজে করব। ও ভাই, চাকরি থাকবে না, সত্য বলিলে চাকরি থাকবে না। বাংলাদেশি ডায়লগ শিখে গেছেন। গুড দাঁড়ান, আমি একটু বিষয়ের ব্যবস্থা করি। ওকে, আচ্ছা দেখি এবি ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। এবি কথা বলেন ভাই, কথা বলেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আসিফ ভাইকে একটা প্রশ্ন করার ছিল, উনি তো চলে গেলেন, উনি কি আসবেন আবার? আপনি আসতেই যে আজটা করলেন, আমরা ভাবলাম হয়তো ওই লেভেলে মুমিন যুক্ত হয়েছে, সরি বুঝতে পারিনি যে উনি চলে গেলেন। একটু ব্যাকে থাকেন, তাহলে আমি আপনাকে পরে আবার যুক্ত করতেছি। এম হাসান আপনাকে যুক্ত করা হয়েছে, অরবিট করে বলুন। হ্যালো, ভালো আছেন ভাই? আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না ভাইয়া। ওকে, এই চমিত ভাই আপনি তার কথা বুঝতে পারতেছেন? না বুঝতে পাইনি। ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে we can talk. Don't family বলেন ভাইয়া। ডোন্ট ফ্যামিলি আনমিউট করতে হবে। সরি, শুনতে পাচ্ছেন ফারাজ ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। একটু তাড়াতাড়ি বলেন ভাই। ভাই আপনার কি সময় লাগবে কথা বলতে? তাহলে আপনি প্রিপেয়ার হয়ে তারপর আসেন নাকি? না, বলতে সময় লাগবে না, আসছিলাম আমি একটু কম্বল মুড়ি দিয়েছিলাম, তো একটু কম্বল থেকে বেরিয়ে নিলাম। আচ্ছা ওকে ঠিক আছে, বলেন। রাত্রে হয়ে গেছে তো বাংলাদেশে, অনেকটা 12টা আছে। আচ্ছা বলেন ভাই। ফারাজ ভাই, রাজনৈতিক একটু বিষয় নিয়ে একটু কথা বললাম, মানে খুব শর্ট এন্ড খুব সিম্পল বলতে গেলে, আমি হিন্দু সম্প্রদায় থেকে আছি আর কি, হিন্দু ধর্মের। অতীতে যখন আওয়ামী লীগ সরকার ছিল, আমাদেরকে তো বলে যে আমরা আওয়ামী লীগের মধ্যে ভোট করি বা আওয়ামী লীগের সাপোর্ট করি, কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি দেখতেছি, আওয়ামী লীগ যতই স্বৈরাচারী করুক আর মানে অত্যাচার করুক, তারপরও মনে হয় না যে আওয়ামী লীগ সরকারটাই হয়তো বা হিন্দু মানে সংখ্যালঘুদের জন্য একটু সাপোর্টশীল ছিল। এই কথা ভাই, আমার মনে হয় না এই ধরনের কথা বলা উচিত, পাবলিকলি বলা উচিত। এই ধরনের কথা পাবলিকলি বললে ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে, ধরেন ঝামেলা বলতে গেলে আসলে দেখেন বলতেছি, শুনেন ডন ফ্যামিলি ভাই, আমি যেটা বলতেছি সেটা শুনেন। ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আওয়ামী লীগ যদি আবার কোনোভাবে ব্যাক করে, রাজনীতিতে ব্যাক করে, বাংলাদেশের রাজনীতিতে যদি ব্যাক করে, যদিও এটা সম্ভাবনা খুবই কম, যদি ব্যাক করে এবং তারা যদি শুনে যে ওকে আপনাদের কাছে যে হিন্দু, তাদের কাছে যে হিন্দু ভোটটা আছে ওইটা তারা এটাই মনে করে যে তার শুধুমাত্র আওয়ামী লীগের নামে লেগেছে, এটা যদি তারা মনে করে এবং বলে থাকে, তাইলে ভাই আপনাদেরকে তারা আরো অনেক বেশি ব্যবহার করতে পারবে। যে ভোট ব্যাংক তাদের কাছে অন্ধ অনুকরণ করবে,
তাদেরকে আরো অনেক বেশি 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 ব্যবহার করতে হবে, এই জিনিসটা রিয়েলাইজ করা উচিত। ওকে ঠিক আছে, আপনি জাস্ট র্যান্ডম একটা পয়েন্টের মধ্যে আপনি বলতে পারেন যে ভাই আপনি পার্সোনালি এসব আওয়ামী লীগ আমার মনে হয় বেটার ফিল করেন। আওয়ামী লীগে ভাই আওয়ামী লীগের যত নেতা পেতা আছে তারা তো ভাই দুধে দেওয়া তুলসী পাতা বা আসমানের ফেরেশতা এরকম কোনো কিছু না যে তারা সামহাও বাংলাদেশের অন্যান্য মুমিন থেকে বেটার, এবং তারা হচ্ছে আপনার তাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা আছে। আমি আই ডোন্ট থিঙ্ক সো যে তাদের মধ্যে খুব বেশি একটা অসাম্প্রদায়িক চেতনা এই বালসার এরকম কোনো কিছু আছে। হয়তোবা অন্যজন এত বলেছিল করে আওয়ামী লীগ একটু হয়তোবা একটু কম করে, তাদের মধ্যে তারা যে অসাম্প্রদায়িক জিনিসটা এটা না। সো এই ধরনের কথা আই থিঙ্ক কমই বলা উচিত। এন্ড ফারাজ ভাই যদি আমি একটু পাশাপাশি একটু বলি আপনাকে, আজকে কিন্তু আমাদের যে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে একজন লিডারশিপ করছিল চিন্ময় কৃষ্ণ দাস, ওনার আজকে কিন্তু মানে জামিন নিয়ে কথা হয়েছিল, জামিন কিন্তু আজকে নামঞ্জুর করা হয়েছে। হ্যাঁ, তো আপনার ওনাকে রাষ্ট্রদ্রোহিতা, আপনি কি আসলে ওনার যে বক্তব্য, ওনার যে আচার আচরণ, ওনার যে এটা থেকে কি আপনার মনে হয়েছে একবারের জন্য যে উনি আসলে না, ওনার কোনো কথা আমি তো একটা শুনি নাই, এবং আমার এরকম কোনো এভিডেন্সও দেখি নাই যেখানে হচ্ছে সে রাষ্ট্রদ্রোহিতা টাইপের কোনো কাজ করছে। যদি এরকম কোনো কথা থাকতো, এমন কোনো কাজ থাকতো, তাহলে মুমিনরা এটা একেবারে ভাইরাল করে দিত। এরকম কোনো কিছু আমরা দেখি নাই, আমি অ্যাটলিস্ট দেখি নাই যে রাষ্ট্রদ্রোহিতা টাইপের কিছু করছে যেটা দেখানো হয় যে বাংলাদেশের পতাকার উপর কোনো একটা পতাকা লাগানো। এটা একটা জোক হবে যদি এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলা হয়। কজ যদি এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলতে হয় তাহলে ভাই জাতীয় সঙ্গীতের যে লেভেলের অবমাননা অনেক ডেইলি বেসিস মুমিন ভাইরা করে, এটার জন্য ভাই লাখো লাখো মুমিনদেরকে জেলে দিতে হবে, লাখো লাখো মুমিনদেরকে ফাঁসি দিতে হবে। তো এই ধরনের কথা জাস্ট একটা ফাত্রামি ছাড়া অন্য কোনো কিছু না। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় যারা ধরুন মানে দেশটাকে স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছে আর কি, মুক্তিযোদ্ধা, তাদেরকে তো প্রকাশ্যে ইনসাল্ট করা হচ্ছে, তাই না ফারাজ ভাই? মুক্তিযোদ্ধাদের তো গলায় জুতোর মালা পর্যন্ত পরাচ্ছে এরা, ফারাজ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতার মালা পর্যন্ত পরাইছে, এবং কুকুর মেরে কুকুরের মুখে সিগারেট দিয়ে কুকুরকে দড়ি দিয়ে ঝুলাই দিয়ে উপরে লিখে রাখছে মুক্তিযোদ্ধা। সেদিক বিবেচনা করে আসলে কথাটা উত্তোলন করলাম আপনার কাছে যে আসলে দেখেন, আমরা সংখ্যালঘুরা যারা হিন্দুরা আছে তারা কিন্তু আসলে বাংলাদেশে যারা বসবাস করি, আমরা অনেক চেষ্টা করি যে সরকারি আসুক না কেন তাদের সাথে ম্যাচিওর ভাবে চলার জন্য। কিন্তু এই যে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারটা আজকে এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, ভারতের গণমাধ্যম গুলাতে দেখালে বলে যে আমরা যেগুলো বলতে যে আমাদেরকে বলে ভারতের দালালি করি, আমরা ভারতের দালালি করি। ৭১ কি ভারতের ভূমিকা ছিল না? অবশ্যই অনেক বড় ভূমিকা রাখছে ভারত, নাম তো তার না হলে তো আজকে বাংলাদেশ হতো না। কিন্তু তারা এইটা মানতে রাজি না। আপনি জানেন যারা জামাত করে, কিন্তু জামাত যে বিশাল বড় ভূমিকা রাখছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এটা তারা ডাইরেক্ট অনেকে অস্বীকার করে ফেলে যে না জামাত এরকম করে। মুসলিমরাই তো বেশিরভাগ মুসলিমরাই তো যুদ্ধ করছে, কিন্তু মুমিনদের চেয়ে বড় ভণ্ড ইতর তো দুনিয়াতে আর একটাও নাই। তো এরা যদি অস্বীকার না করে তাহলে আর কি করবে? আর তো কারো করার কথা না। ঠিক আছে ডন ফ্যামিলি ভাই, থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দেখি আমরা কোনো মুমিন ভাইকে পাই কিনা। ফারাজ ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য। আসলে ছোটখাটো কিছু বিষয় নিয়ে আসলে মন অনেক নষ্ট হয়ে, মন মানসিকতা অনেক ভেঙে পড়ছে। কথা কিছু বলতে চাইলো যে বলবো এরকম পরিবেশ নাই, যে একটা কিছু নিয়ে যে প্রতিবাদ করবো, সেই প্রতিবাদের ভাষা তো নাই আমাদের হিন্দুদের, মনে হয় না বাংলাদেশে এখন আর কোনো। কিন্তু আওয়ামী লীগ সরকার থাকলে, যদিও আওয়ামী লীগ সরকার থাকলে একটা ঘটনা ঘটতো কি, আমাদের জায়গা সম্পত্তির উপরে নির্যাতন হতো, অত্যাচার হতো। কিন্তু এখন দেখা গেছে মানুষ শারীরিক ভাবে নির্যাতিত, আমরা শারীরিক ভাবে, এবং কি মানে বাক স্বাধীনতা তো বিন্দু পরিমাণ কিছু নেই, কথা বললে ডাইরেক্ট মানে ভারতের দালাল আমরা, এমন একটা পর্যায়ে পড়ে গেছি। কথা বলার কোন স্কোপ মানে রাখিনি, পাই না আমরা। এটা হচ্ছে এখন কি করার, আমাদের হাতে তো আর কিছু করার নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য ডন ফ্যামিলি ভাই। তাহলে আমরা দেখি নেক্সট। ঠিক আছে, জি ঠিক আছে। আচ্ছা, আসিফের কি জানি নাম দিছিলেন, এখন নওরির নাম দিচ্ছেন, বলেন ভাইয়া।
বলেন ভাই, কথা শোনা যাচ্ছে না, বলেন। নরিন ভাই বলেন, কথা বলেন, কথা বলেন। আসিফ কালকে রাতে 6.5 বছর দেয় নাই, তার প্রমাণ কি? এতে আপনার ইতিহাস থেকে কি আপনার শিশু চোদাই না নবীর শিশু চোদাইতো, এটা কি ইতিহাস থেকে মুছে গেল? কি বলে আগা মাথা কিছু বোঝাও যায় না। এনিহাও রাগিব আপনারা যুক্ত করেছেন। আপনি একটা জিনিস নোটিস করেছেন ফারাজ ভাই, যে যত বড় মুমিন তার মাইক তত খারাপ। বিসমিল্লাহ পড়লেন না ভাই? বিসমিল্লাহ পড়লেন না? নবীর যে কোরআন আছে সেই কোরআন থেকে পড়ছেন রাকিব ভাইয়া? না, এই রাকিবের আয়াতের পর আমি একটা কিছু বলতে চাই ফারাজ ভাই। হ্যাঁ শিওর। সামিআল্লাহু লিমান হামিদা। রুকুতে চলে যাবে সরাসরি মানুষ সেজদার আগে, বুঝলেন এনার আয়াত শুনে। এই যে ভাই তাহলে রাকিব ভাই প্রচুর গালিগালাজ করতেছে, কিন্তু কথা হচ্ছে রাকিব ভাইয়ের কোনো কথা শোনা যাচ্ছে না। মুমিন। হ্যাঁ কৌশিক আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। বলছি কিছুক্ষণ আগে যে ব্যক্তি এসে বলছিলেন যে নিহিলিজম নিয়ে যেটা বলছিলেন, তো এই প্রশ্নটা আমার হঠাৎ করে মাথায় এলো। আচ্ছা ফরাজ দা, আপনাকে যদি কেউ বলে ধরুন যে আপনাকে দুটোর মধ্যে একটা বাঁচতে হবে, হয় আপনাকে রিলিজিয়াস হতে হবে নয়তো নাইলিস্টিক হতে হবে, আপনি কোনটা বেছে নেবেন? ডিপেন্ড করে ডেফিনেশন অফ নিহিলিজম। সে আমাকে এই দুইটার মধ্যে যে অফার করতেছে, নিহিলিজম বলতে কি বোঝাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। নিহিলিজম তো মানে ওই নিটশের যে ধরনের ফিলোসফি, যেটা যে এটা সবকিছু স্কেপটিক। হ্যাঁ স্কেপটিক হওয়া তো ভালো, তো আমি কেন মুমিন হতে যাবো, অন্ধবিশ্বাস হতে যাবো? স্কেপটিক হওয়া তো ভালো। এবং সবকিছু থেকে স্কেপটিক মানে ব্যাপারটা এটা যে নিহিলিজমের যেটা সবচেয়ে সমস্যা, সেটা হচ্ছে নিহিলিজম কোন রকমের কোনো আশা দেয় না। আমি রিলিজিয়াস নই মোটেই, কিন্তু তবু বলছি যে নিহিলিজম বাচ্চা নাকি যে কার্টুন মার্টুন থেকে আশা নিতে যাবো ভাই? বয়স কি 5-10 বছর নাকি? কথাটা ঠিক যে মানে নিহিলিজমের যেটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে নিহিলিজম বলে যে কিছু করার দরকার নেই তোমার, মানে কিছুই হবে না তো কি দরকার করার। মানে নিহিলিজমেরই কাছাকাছি আরেকটা ফিলোসফি আছে যেটা দরকার করা মানে কিছু দরকার বলছি ভালো করে একটু ইয়ে করে বলছি। সেটা হচ্ছে মানে যে এর কাছাকাছি যে সবচেয়ে আরেকটা যে ফিলোসফি আছে অ্যাবসার্ডিজম, যেটা বলে যে কিছু হবে না তবু তোমায় করতে হবে। মানে তুলনায় আমার মনে হয় যে ওটা অনেক বেশি ঠিকঠাক, যে তুমি না করে করবেই তো বা কি, মানে কিছু তো করার নেই। মানে যখন আপনাকে একটা পরীক্ষার হলে বসিয়ে দিয়েছে, তো আপনাকে পরীক্ষাটা তো দিতেই হবে। মানে ওখানে বসে আপনি ঘুমিয়েও পড়তে পারেন, কিন্তু ঘুমিয়ে পড়ে লাভটা কি? তার থেকে পরীক্ষাটা দিন, যা নম্বর আসে তাই লাভ। মানে এটা জাস্ট এমনি মানে কিউরিওসিটি থেকে আসলে তাই এই ধরনের একটা প্রশ্ন করলাম। নিহিলিজমে যে কিছু করার দরকার নেই, এটা কোথা থেকে পড়ছেন ভাই? না কিছু করার দরকার নেই না, ওইটা তো আমি মানে একটা কি বলবো, এটা এক লাইনে বললাম, কিন্তু ওইভাবে তো নয় যে কিছু করার দরকার নেই। কিন্তু নিহিলিজমের যে আইডিয়াটা দেয়, তার ফলে যেটা হয় যে মানুষের মধ্যে একটা ইয়ে চলে আসে, যে হোপলেসনেস, যে কিছুই তো হবে না, এরকম একটা ব্যাপার চলে আসে। কিছু করার দরকার নেই কখনোই বলেনি, উবেরম্যান সাথে বলেছে, তো সেখানে কিছু করার দরকার নেই বলাটা আমারই ভুল। এটা আমি বলছি যে একটা হোপলেসনেস চলে আসে। হোপলেসনেস আসাটা অস্বাভাবিক না। ধরেন আপনি ছোটবেলা থেকে কাউকে বড় করেন যে সে ঘুমাবে একটা টেডি বিয়ার নিয়ে, তার কাছ থেকে হঠাৎ করে টেডি বিয়ার সরাই দিলে তার ঘুমার সমস্যা হইতে পারে। জিনিসটা এরকম যে আমাদেরকে ছোটবেলা থেকে যে ফ্যান্টাসিতে বড় করা হয় যে আমরা ইহকাল তো ডিসকভার করছি, পরকালেও কি হবে সেগুলো ডিসকভার করে ফেলাইছি, এবং পরকালে যে আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করতে
সর্বদাদের অনন্তকাল ধরে থাকবো, আমরা সবাই একসাথে থাকবো, যা দুনিয়াতে পাই নাই সব পাবো যে আমরা পরকালে। হ্যাঁ, এরকম যে ফ্যান্টাসি যখন দিবেন, এরপরে যখন আপনি রিয়ালিটি আপনাকে হিট করবে, আপনি যখন দেখবেন যে ওকে আপনার ফ্যামিলি যদি মারা যায়, এরপরে আপনার ফ্যামিলির সাথে দেখা হবে, এইটার কোনো আসলে নাই, প্রমাণ নাই, এগুলো অন্ধবিশ্বাস ছাড়া কোনো কিছু না। একবার যদি আপনার কাছের মানুষ চলে যায়, দে আর গন ফর এভার। হ্যাঁ, এই যখন এই রিয়ালিটি আপনাকে হিট করবে তখন ডিপ্রেসিং লাগে, ট্রু জিনিসটা সত্য। বাট এটা তো একটা কথা হচ্ছে রিয়ালিটি হিসেবে মেনে নেওয়া, আর একটা হচ্ছে কি আপনার অন্ধবিশ্বাস করে বসে থাকা কোনো কিছু না, কোনো ফ্যান্টাসিতে বসবাস করা। এটা তো ওর ফ্যান্টাসিতে বসবাস করা তো এটা ঠিক বলেছেন, এটা ঠিক বলেছেন। মানে এটা আমি বুঝলাম, মানে বুঝেছি কেন, কারণ আমি যখন ছোটবেলা থেকে খুব যে রিলিজিয়াস ছিলাম তা নয়, কিন্তু যা হয় যেরকম একটা ধার্মিক পরিবারে জন্মালে যা হয়, আমার ফ্যামিলি আমার কখনোই রিলিজিয়ান চাপিয়ে দেয়নি যে দীক্ষা নাও ইত্যাদি হ্যানা ত্যানা, এইসব কখনোই আমাকে জোর করে বলেনি। কিন্তু ওই যা হয় আর কি ধার্মিক পরিবারে জন্মালে, কিন্তু সেটা যখন আমার ধীরে ধীরে চলে গেল তখন এই হোপলেসনেসটা এসছে। তারপরে আমি ভাবলাম যে মানে এটা অনেক বেটার যে মিথ্যেটাকে, একটা মিথ্যে জিনিসকে নিয়ে বেঁচে থাকাচ্ছে একটা সত্যি যেটা রিয়েলিটি, যার ফলে আমার সেটার বিরুদ্ধে লড়তে হবে না কখনো। ওই মিথ্যে ফ্যান্টাসি নিয়ে বেঁচে থাকতে আমাকে বারবার ওটাকে প্রোটেক্ট করার জন্য লড়তে হবে, তো সেইটা হবে না। আমি যদি প্রশ্ন করি, আপনি কি মানে উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? মানে আমি জাস্ট একটা জিনিস জানার ইচ্ছা ছিল, মানে আলোচনার প্রেক্ষিতে একটু সুবিধা হতো যে আপনার সারনেমটা কি একটু বলা যাবে? আপনার নাম বলার প্রয়োজন নেই। দেবনাথ। আচ্ছা, তো মানে আপনি মানে ছোট থেকে মানে যে সমাজে বড় হয়েছেন বা ফ্যামিলির মধ্যে এই বর্ণবাদের কোনো প্রভাব লক্ষ্য করেছেন কিনা? হ্যাঁ, জাতিবাদ বা বর্ণবাদের যে এই জিনিসটা মানে আপনি কি অবজার্ভ করেছেন আপনার পরিবেশে বা আমাদের আশেপাশে, মানে এটা আমি আপনার কাছে একটু জানতে চাইছিলাম। এই মানে এটা খুবই মানে কি বলবো, নিত্য নৈমিত্তিক কথাতে উঠে আসে। মানে ধরুন এরকম হয়েছে, ধরুন কোনো উচ্চ বর্ণের মানুষ, তার সঙ্গে তার ছেলে ঝামেলা হচ্ছে বা কিছু একটা হচ্ছে, তখন লোকে বলতে যে দেখো ব্রাহ্মণ হয়ে ঝামেলা করছে, এরকম করা উচিত না। আর যখন কোনো নিম্ন বর্ণের মানুষ, ধরুন কোনো শূদ্র বা এরকম, তার হয়তো তার ফ্যামিলির মধ্যে খুব ঝগড়াঝাটি হচ্ছে, এবং সাধারণত কি হয়, যারা এই শূদ্র বেশিরভাগ দেখবেন যে তারা একটু গরিব হয়, মানে যেহেতু তাদের ডিপ্রাইভ করা হয়েছে বহু বছর ধরে, তো তারা যে এলাকাগুলো থাকে সেগুলো একটু গরিব এলাকা হয়, এবং তাদের যে ঝগড়া করার যে ভাষা সেগুলো অনেকটাই একটু অশ্লীল হয়ে যায়। তখন বলা হয় যে দেখো এমনি এদেরকে নিচু জাত বলে, মানে এইভাবে একটা কথা হয়তো আশেপাশের লোকেরা বলে দিল, এবং যে বললো মজার বিষয় হচ্ছে সে কিন্তু নিজেও কিন্তু যে খুব উঁচু জাতের তা নয়, ঠিক আছে। হ্যাঁ, মানে এইগুলোকে গালাগাল পর্যন্ত পর্যায়ে পৌঁছে গেছে, তাই না? মানে এই বা ধর চামার, তারপরে এই ধরনের কথাগুলো গালাগাল হিসেবে ব্যবহার হয়। তো মানে এই প্রভাবটা আছে, মানে আপনি যতই বলুন যে আমরা সেইভাবে ধর্মের প্রভাব দেখা হয়নি বা চাপিয়ে দেওয়া হয়নি, অথচ আপনি দেখবেন যে আপনার পাশের বাড়ির ব্রাহ্মণ ফ্যামিলিটা কিন্তু ব্রাহ্মণ পরিবারেই বিয়ে দিচ্ছে, এবং বাঙালিদের মধ্যে হিপোক্রেসিটা দেখা যায় যে তারা বলে না আমরা তো খুব লিবারাল, আমরা তো খুব ভালো, অথচ দেখা যাবে যে ব্রাহ্মণ ফ্যামিলিতেই বিয়ে দিচ্ছে নিজের ছেলে পুলেকে আর কি। এই জিনিসটা আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি হ্যাঁ, অবজার্ভ করছি। এটা অনেক সময় হয় কি জানেন তো, মানে আমি এমন মানুষও দেখেছি যে হয়তো এগুলো নিয়ে খুব একটা বদার নয়, কিন্তু সে যেহেতু একটা ফ্যামিলির মধ্যে থাকে, এবার যখনই আপনি ধরুন ব্রাহ্মণ পরিবারের সন্তান, আপনি যখনই একটা অন্য সম্প্রদায় থেকে কোনো মেয়ে নিয়ে আসবেন, ধরুন আপনি কোনো একটা শূদ্র বর্ণের মেয়েকে বিয়ে করলেন, মানে আমার যে সবচেয়ে কাছের বান্ধবী, সে কিন্তু নিজের শিডিউল কাস্ট, ঠিক আছে, এরকম। তো কিন্তু যখন সেটা করবেন তখন যেটা হবে, হয়তো আপনার ফ্যামিলিতে কিছু বললো না, কিন্তু হয় না ফ্যামিলিতে থাকলে ছোটখাটো দু চারটে ঝামেলা লাগতে পারে, তখন ওই মেয়েটির তার জাত নিয়ে কথা বলবে, বা বলবে যে দেখেছো অমুক জাতের মেয়ে এনেছো তার জন্য এরকম হচ্ছে। তো যেটা হয় যে অনেকে এই মানে যে পিয়ার প্রেসার যেটাকে আমরা বলি, সে পিয়ার প্রেসারে অনেকে হয়তো স্ববর্ণে বিয়ে করে, হয়তো তাদের মধ্যে এরকম নেই। আমি এরকম মানুষ দেখেছি যে কি দরকার, শুধু আবার বাড়িতে ঝামেলা করে লাভ নেই, বাড়ি থেকে দেখে দিচ্ছে বিয়ে করে নিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। এইরকম ব্যাপারও রয়েছে। এক্স্যাক্টলি। তবে মানে এই জিনিসটাই আমি বলি বারবার আমাদের লাইভ গুলো থেকে, যে আমাদের এখানে অনেকেই এসে বলেন যে আমরা খুব লিবারাল হয়ে গেছি, শুদ্ধ গেছি, অথচ জাতিবাদ বর্ণবাদ যে সমস্যাটা এখন ধীরে ধীরে এত বেশি পরিমাণে বাড়ছে যে কাস্ট বেস ক্রাইম রেট কিন্তু চড়চড়িয়ে বাড়ছে, ঠিক আছে। প্রত্যেক বছরের মানে রিপোর্ট গুলো আমি দেখি, যে রিপোর্ট গুলো থাকে, কাস্ট বেস ক্রাইম রেট কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং এই জিনিসটার প্রভাবটা কিন্তু আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে এতটা বেশি আগে ছিল না, কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে।
আরেকটা জিনিস কাজ করতে হবে। বলি জাস্ট একটা জিনিস, যে যারা মূলত ব্রাহ্মণ পরিবারের যে সমস্ত ছেলেপুলেরা আছে, যারা ধরুন মানে নাস্তিক বা যারা ধরুন এই অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত রীতিমতো, তাদের আগে এগিয়ে এসে কথা বলাটা প্রচুর প্রয়োজন। কারণ দেখবেন যে কোনো সমাজে যে নোংরা বা খারাপ জিনিস থাকে, সেই সমাজের কিন্তু মানুষদের এগিয়ে এসে কথা বলতে হয়। যেমন এই রেসিজমের এগেনস্টে কিন্তু যদি মানে সবর্ণ মানে হোয়াইট স্কিনের মানুষরা এগিয়ে এসে কথা বলেছে, সেই আন্দোলনটা কিন্তু আরো বেশি জোরদার হয়েছে। তাই ব্রাহ্মণ পরিবারের ছেলেপুলেদের কিন্তু এগিয়ে এসে এই জাতিবাদ বর্ণবাদের এগেনস্টে প্রচুর পরিমাণে কথা বলতে হবে, আমি এটা মনে করি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আছে, দেখবেন আমি এই জিনিসটাও দেখেছি, যে ধরুন একটা শিডিউল কাস্ট বা শিডিউল টাইপ পরিবারের সন্তান, সে হয়তো কিছু সুযোগ সুবিধা পেলো বা নিজে কিছু পড়াশোনা করলো, করে সে একটা লেভেলে পৌঁছলো, তার সবসময় একটা টেন্ডেন্সি থাকে, এটা আমি আমার যে এসসি বন্ধু বান্ধব যারা তাদের মধ্যে দেখেছি, তাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে আমি নিজেকে উচ্চবর্ণের একটা কি বলবো একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রমাণ করবো। মানে আমি যেমন একদিন জাতিভেদ বা এই যে জাতপাত নিয়ে যে ব্যাপারটা সমস্যা, সেটার কথা বলছিলাম, তো আমারই যে এসসি বন্ধুরা তারাই আমাকে চেপে ধরেছে, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু আরো যারা নন এসসি একটু মানে কি বলবো ব্রাহ্মণ ফ্যামিলির ছেলে বলে, তো সবাই মিলে আমাকে চেপে ধরলে একটা কথা বলি যে না, এইসব এখন আর খুব একটা ইজগিজ করে না। এবার আমি হয়তো নিজে এসসি নই, কিন্তু আমার এসসি বন্ধুরাই যখন আমাকে সাপোর্ট করছে না, তখন আমি তো সেখানে আর বেশি কিছু বলতেও পারবো না। তো এই ব্যাপারগুলো আমি দেখেছি যে তাদের মধ্যে সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে আমি কি করে উচ্চবর্ণের একটা প্রতিভূ হিসেবে নিজেকে প্রমাণ করব। যেভাবে বলি, যেভাবে যুগের পর যুগ এদেরকে মানে রীতিমতো এদের উপর অত্যাচার হয়েছে এবং এদের মানসিকতাটাকে একটা দাস বানিয়ে দিয়েছে। যেমন আপনি এই মানে রুটস বলে একটা সিরিজ আছে, সেখানে আপনি দেখতে পাবেন যে একটা মানুষ কিন্তু দাস থাকে না, তাকে দাসে পরিণত করতে হয়। তো এদের ক্ষেত্রেও এই সেম জিনিসটা হয়েছে, যে যুগের পর যুগ অত্যাচারিত হতে হতে এবং এই যারা সবর্ণের মানুষ তাদেরকে দেবরূপে মানে একটা দেখতে দেখতে এইটা মানে একটা মানে তাদের মনে প্রাণে বসে গেছে যে ওরা আমাদের উপরে আছে এবং উপরেই থাকবে, বুঝলেন তো? এবং এদের এই জিনিসটা ভাঙার জন্যই কিন্তু আমাদের কাজটা করতে হবে, বুঝতে পারছেন তো? এই যে মানে কাজটা অবশ্যই করা উচিত দাদা, কিন্তু আরেকটা জিনিস আমি বলি, আমার কিন্তু এই ধরনের মানসিকতা যাদের আছে, সে যদি এসসি হয়, আমার তার প্রতি কোনো সহানুভূতি বা খুব বেশি তার প্রতি এই ব্রাহ্মণ্যবাদী যে মানসিকতাটা, সেটার জন্য তাকে ব্রাহ্মণ হওয়ার প্রয়োজন নেই। তো এই এসসি এসটি কাস্টের মানুষরাও কিন্তু ব্রাহ্মণ্যবাদী হতে পারে, তারা যদি এই বর্ণবাদের বাদটাকে ভালো জিনিস বলে, তারাও ব্রাহ্মণ্যবাদী, ঠিক আছে? তো এই ব্রাহ্মণ্যবাদী মানসিকতার এগেনস্টেই আমাদের পুরো লড়াইটা। হ্যাঁ, ওটাই বলছিলাম আর কি, যে এদের প্রতি আমাদের খুব একটা ভালোবাসা বা খুব আশাও আছে যে এরা খুব বেশি উন্নত হবে। আমার তো তাও নেই, সেটাও নেই, কারণ আমি আমার পাড়ায় দেখেছি, আমার পাড়াতে আমি একটু আমার বাবা মায়ের চেষ্টায় বা যেখানেই হোক, আমার একটু ফ্যামিলি ক্যাপিটালও ছিল, তার ফলে আমি একটু পড়াশোনা শিখে একটা ইয়েতে পৌঁছেছি। মানে আমি এমন একটা পাড়াতে বাস করি যেখানে গত 20 বছরে কেউ গ্রাজুয়েশন পাস করেনি, মানে গ্রাজুয়েশন অব্দি যায়নি আর কি, ঠিক আছে? তোমার আশেপাশে বেশিরভাগ মানুষ হচ্ছে এসসি আর এসটি, বেশিরভাগ। তো আমি যখন তাদের পড়াশোনা করার কথা বলি, ইত্যাদির কথা বলি, তো মানে তাদের মধ্যে একটা গা ছাড়া ভাব দেখি যে আমাদের ফ্যামিলিতে কিছু হবে না, আমাদের কি বা হবে, বা আপনি যদি বেশি বলেন তারা বিরক্ত হবে, হ্যাঁ, উল্টে আপনাকে হয়তো গালমন্দ শুরু করে দিল, এই জিনিসগুলো করে। তো আমাদের প্রতি যে খুব সহানুভূতি আছে তা নাই, কিন্তু বলি আমার যতটা আমার ইয়ে থাকে ততটা বলি। এবং আরেকটা জিনিস আমি মনে করি যে এদের মধ্যে আরেকটা ধারণা রয়েছে যে আমরা যদি এসসি এসটি আর না থাকি, মানে আমরা যদি নিচু বর্ণ না থাকি, তাহলে বোধহয় আমরা এই এসসি এসটি সুবিধাটা পাবো না। অনেকে তো গর্ব করে বলে যে ভাগ্যিস আমরা এসসি এসটি, তাই জন্য আমরা এই টাকাটা পাচ্ছি, অমুক জিনিসটা পাচ্ছি। মানে উত্তরপ্রদেশে যে পরিমাণ ধরুন এসসি এসটি দের প্রতি যে পরিমাণ বঞ্চনা ওদের উপর করা হয়, পশ্চিমবঙ্গে তো ধরুন এখন আপনি বলবেন যে হ্যাঁ মানে একেবারে আনাচে কানাচে হতে পারে, কিন্তু মেইন স্ট্রিমে কিন্তু ওইভাবে নেই যেভাবে উত্তরপ্রদেশ বিহারের ওই সব দিকে আছে। এটা কি আপনার মনে হয়? না, মেন স্ট্রিমেও আছে। আসলে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বা জায়গার মানুষ এই জিনিসটা মেনে নিয়েছি, তাই কারণ যে ডিসক্রিমিনেশনটা একজন ব্রাহ্মণের সঙ্গে একজন অন্য বর্ণের মানুষের যে ডিসক্রিমিনেশনটা, সেটা কিন্তু আমাদের এখানেও আছে। এবং এটা বইয়ের পাতাগুলো খুললেই, মানে বইয়ের বলছি খবরের কাগজের পাতাগুলো খুললেই, পাত্র চাই পাত্রী চাই সেকশনে খুললেই সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এবং এই ডিসক্রিমিনেশনটা এমন না যে শুধু অন্যান্য কাস্টদের প্রতি, ব্রাহ্মণদের সঙ্গে ব্রাহ্মণরা ডিসক্রিমিনেশন করে যে এই লেভেলের ব্রাহ্মণ চাই, এই ডিসক্রিমিনেশনটা কিন্তু আছে। এবং এটাকে যদি আমরা হালকাভাবে নিই, এটা যদি হালকাভাবে নিই, এই ইউপি আর বিহারের মতো পরিস্থিতি হতে কিন্তু সময় লাগবে না, বুঝতে পারছেন? এই হালকাভাবে লাইটলি নেওয়া যাবে না এই জিনিসটাকে। হ্যাঁ, আচ্ছা কৌশিক সাহেব, তাহলে কি আপনার কি কথা শেষ হচ্ছে, আলোচনা শেষ হচ্ছে? না, আপনি কিছু বললে বলুন। না, আপনাকে তাহলে বিদায় জানাবো, কারণ আমাদের তো অন্যদেরকে যুক্ত করতে হবে। আমি তো অন্য একদিন আবার ইয়া হবে। আচ্ছা, ইচ্ছামিত ভাইয়ের কি কোনো ইউটিউব চ্যানেল আছে? না না, আমার কোনো চ্যানেল নেই। আচ্ছা আচ্ছা, আপনি কি পশ্চিমবঙ্গের?
আমরা পরের দিন কথা বলি এগুলো নিয়ে, এখন অন্য কাউকে যুক্ত করি, এই আলোচনা নাই করি। হ্যাঁ, থ্যাংক ইউ। জি ভাইয়া, আমি অনেকদিন থেকেই আপনাদের সাথে যুক্ত হতে চাচ্ছিলাম। আমি আসলে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে যেই সমস্ত ঘটনা ঘটছে আপনারা তো কিছুটা হলেও জানেন। তো আমি আমার ছোট একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম ভাই। হ্যাঁ বলেন। ভাই না ভাই, তেমন কিছু না, খুব ছোট একটা ঘটনা। তো এখন আমাদের যে পরিস্থিতি আসলে হয়েছে, সেই পরিস্থিতিটা এমন যে এটার ভয়াবহতা যে সামনে আরো আসতেছে সেটা বুঝতে পারতেছি। আমি একটা দোকানে নিয়মিত চা খাই, তো সেই দোকানদারের একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা। সেই দোকানদারকে আমি খুব ছোট থেকেই চিনি, বড় ভাই হবে আমাদের এলাকারই। উনার একটা ছোট বাচ্চা আছে, তো উনাদের দোকানে যেহেতু নিয়মিত যাই, তার সাথে কথা বলি মাঝে মাঝে, হয়তোবা চিপস বা চকলেট টকলেট এসব বাচ্চা যেহেতু মাঝে মাঝে কিনেও দিই। তো বাচ্চাটাকে বেশ আদর করি। তো তাকে একদিন আমি বললাম যে তুমি তো ছোট, এখন যারা বড় আছে তাদেরকে তুমি সালাম দিবা বা আদাব দিবা। তো একদিন আমাকে সে সালাম দিছে, তো আমি সে সময় বলছি যে ভাইয়া তুমি আমাকে এখন থেকে, ভাতিজা তুমি এখন থেকে আমাকে আদাব দিও। তো তখন আমাকে বলছে চাচ্চু তুমি কি হিন্দু? আমি বললাম যে হ্যাঁ আমি হিন্দু। তখন সে বলতেছে যে, বাচ্চা একেবারেই ছোট বাচ্চা, সে বলতেছে যে হিন্দুরা তো ভালো না, হিন্দুরা খারাপ। আমি তখন তাকে বললাম যে তোমাকে এসব কে বলছে? বলছে যে সে হচ্ছে ওই স্কুল ভিত্তিক কিছু বাচ্চাদের জন্য মাদ্রাসার মতো ইয়ে থাকে না, যেখানে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়, সেখানকার নাকি হুজুর নাকি তাকে বলছে আমরা মূর্তি পূজা করি, এটা করি সেটা করি। তো এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত জ্ঞান যদি এতটুকু বাচ্চাদেরকে দেয়া হয়, এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন তারা আসলে কি হবে সেটা চিন্তা করি মাঝে মাঝে, মানে ভয় হয়। ইভেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে এখন ছেলেমেয়েরা ঠিকভাবে, আমরা হিন্দুরা যেমন ইয়ে পরি না, হাতে লাল সুতা পরি, সেই লাল সুতা পরতে অনেকটা ভয় লাগে। এই অবস্থা থেকে আসলে ভাই কি আমরা কি বের হতে পারবো, নাকি এই অবস্থাটা আরো দিন দিন অবনতি হবে? ভাই খুব কি কষ্ট একটু সার্কামসাইজ করতে? এতই কি কষ্ট হয়? করেই ফেলেন, কি দরকার এত ইয়ে করার? মানে সমাজে বাইনারি সিস্টেম রাখার কি দরকার? সাম্যতার ছায়াতলে চলে আসেন। না ভাই, একটা ব্যাপার হচ্ছে যে আমরা সাপোজ একটা রিলিজিয়ন একটা ফলো করি, তারাও একটা রিলিজিয়ন ফলো করে। এখন ব্যাপারটা হচ্ছে যে তাদের কথা মতে তাদের রিলিজিয়নটাই ঠিক, তাদের মত পথ, তাদের পুস্তকটাই ঠিক, আর আমাদের সবারটা ভুল। হ্যাঁ, ইসলাম শান্তির ধর্ম কিংবা ইসলাম সত্য ধর্ম, আর আমাদেরটা অসত্য। এইগুলা ব্যাপার নিয়ে তো আমাদের বাড়াবাড়ি করার মতো জায়গায় তো আমরা একেবারেই নাই। আর সত্যি কথা বলতে বিশেষ করে বাংলাদেশি হিন্দুরা ধর্মটা অনেকটা মানে খুব কট্টর ভাবে কেউ পালন করে তেমনটা আমার মনে হয় না। ধর্মটা প্রায় না পালন করার মতোই পালন করে, প্রায় না মানার মতোই আসলে মানে। কিন্তু যখন এই ধরনের প্রেশার গুলো আসে খুবই খারাপ লাগে আর কি। জি আসিফ ভাই, আপনি কিছু বলবেন? না ভাই, কিছু বলার নেই। আসিফ ভাই, ইভেন সত্যি কথা বলতে আমরা সরকারি চাকরির আশাও প্রায় ছাড়ে দিয়েছি, কারণ আমাদের মনে হচ্ছে যে এখন হয়তোবা সরকারি চাকরির চেষ্টা করে সেভাবে হয়তোবা ফল পাওয়া যাবে না। আমরা এমন একটা পরিস্থিতিতে ভাই। আপার আমলে তো ভাই বউ পাইছেন, এখনো লাগবে আরো। ভাই আপার আমলে যারা পাইছে, মানে এমনটা তো না যে সবাই একেবারে টাকা পয়সা কিংবা মামা চাচার মাধ্যমে পাইছে, তখন তো মোটামুটি হলেও একটা সমতা ছিল যে হিন্দুরাও পাচ্ছিল, মুসলিমরা। কিন্তু ভাই এইভাবে তো মানে ভাই আমাদেরকে যে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দিয়ে যে চাকরি দিছে এমনটা তো না ভাই। লোভে পাপ পাবে মৃত্যু। আপার আমলে পাইছেন, এত বেশি লোভ করতে হয় না। ঠিকই আছে, নিঃশ্বাস নিতে পারতেছেন, আর কত কিছু চান একসাথে। হ্যাঁ, বর্তমানে এটাই মনে হচ্ছে যে ভাই নিঃশ্বাস নিতে পারতেছে, এটাই মনে হয় অনেক। ভাই রিসেন্ট আমার এক বন্ধু, এই জিনিসটা আমরা একটু দেখাই যে মানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা ইত্তেফাকে একটা নিউজ ছাপানো হয়েছিল। এইটা আপনারা দেখতে পারেন, সার্চ করে দেখতে পারেন, যে এখানে
এখানে যেটা বলা হয়েছে যে অমুসলিমদের রক্ত দেওয়া বা নেওয়া, অমুসলিম থেকে রক্ত নেওয়া ঠিক নয়, তবে রক্ত নিয়ে নিলে এতে করে মুসলমান রোগী কাফের হয়ে যাবে না, তার সন্তানাদিও কাফের হয়ে জন্ম নেবে না। তবে একথা স্পষ্ট যে কাফের পাপিষ্ঠ ব্যক্তিদের রক্তে যে খারাপ প্রভাব থাকে, এর প্রভাব খোদাভীরু মুসলমানের রক্তে পড়ার শক্তিশালী সম্ভাবনা বিদ্যমান। এজন্য যথাসম্ভব এদের রক্ত নেওয়া থেকে বিরত থাকাই উচিত। হ্যাঁ, তাদের রক্ত দিতে কোনো সমস্যা নাই। ফতোয়ায়ে মাহদিয়া 18/333, জহরুল ফিক 2/40। এই হচ্ছে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা যেটা, সেটার অবস্থা। এখন আমরা আরেকটা ভিডিও শুনি, দেখেন এখানে কি বলতেছে বাচ্চাটা। আজকে তো একদিনে তুমি অনেকের সাথে কথা বলে ফেললা। হ্যাঁ অনেক ভালো লাগছে, অনেক প্লেয়ারের কথা কইছি। এখন তুমি কি আর কার সাথে কথা বলতে চাও? আর কার সাথে দেখা? মাশরাফি আর মুস্তাফিজ আর তাসকিন আর শরীফুল আর সৌম্য সরকার, সাইফুদ্দিন। সৌম্য সরকার তো হিন্দু বলে আল্লাহ দেখা করতে চাই না। আচ্ছা আচ্ছা গাইতে দেন। আচ্ছা তারপরে মানে বাচ্চারা পর্যন্ত দূষিত হয়ে গেছে, বাচ্চারা পর্যন্ত হয়ে গেছে, যে কি একটা অবস্থা হয়ে গেছে। এটা আজকে হয় নাই, বাচ্চারাও সাম্যের কথা বলছে আর কি। হ্যাঁ, বাচ্চারা সাম্যের কথা বলছে আর কি। কি মানে কি বলবো ভাই, এগুলা দেখলে মানুষ বাচ্চাদেরকে এগুলা শিখাইতেছে এবং বাচ্চারা এগুলা শিখতেছে, এবং হিন্দুদের সাথে হিন্দু ক্রিকেটের সাথে দেখা করা যাবে না, এগুলা বাচ্চারা শিখতেছে। এগুলা মানে কি একটা বিতিকিচ্ছিরি অবস্থা দেশের। হ্যাঁ, মানুষের শিক্ষা দীক্ষার কি অবস্থা। এরকম অনেকগুলা ভিডিও আছে, অনেক আলোচনা আমরা দেখিয়েছি। এবং যেমন ধরেন এই যে অমুসলিমের সাথে বন্ধুত্ব করা, এটাও যে নিষিদ্ধ, সেগুলো আমরা দেখিয়েছি বহুবার। আসিফ ভাই যে বলতেছিল, মিনারের ওস্তাদ বলতেছিল যে একসাথে খাওয়া যাবে না, ওই ভিডিওটা কি আছে আসিফ ভাই? ভিডিওটা সংশয়.com এ আছে, কিন্তু এখানে আছে কিনা একটু দেখি, দাঁড়ান। হ্যাঁ আছে, দেখেন। হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? দুই ধরনের জিনিস আছে। একটি হচ্ছে যে আপনি এখানে এমন অবস্থায় আছেন যে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধরেন কখনো যেমন আমরা ইউনিভার্সিটি যখন পড়াই, আমাদের যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থাপনা করা আছে সেখানে হিন্দু মুসলমান সবাই খায়। এখানে এখন যদি কোনো আমি বলি হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করা যাবে না, তো রাষ্ট্রীয় একটা সমস্যা গায়ে উপরে আসবে। শুধু একক না, সমস্যা যেখানে সেখানে আলাদা কথা, কিন্তু উইলিংলি ইচ্ছা করে কোনো কাফের সাথে খাওয়া যাবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারাআ নারানি আনা বারিউম মিন কুল্লি মুমিনিন ইয়াসকুনু বাইনা যাহরানাইল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন মুশরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকি এবং ঈমানদার থেকে সম্পূর্ণরূপে মুক্ত যে মুশরিকদের মাঝে বাস করে। এরপর রাসূল বলেছেন, লা ইয়াতারাআ নারানি, দুইজনের আগুন একসাথে চলতে পারে না। দুইজনের আগুন বুঝে চুলা একসাথে চুলা হবে না, ভিন্ন ভিন্ন চুলা, ভিন্ন ভিন্ন খাওয়া। কিন্তু যেখানে অসম্ভব কিছু করতে হলে আলাদা, পারতপক্ষে একসাথে খাবেন না। যে তাই বলে তাকে আপনি দাওয়াত দিবেন না, এটা আমরা বলছি না। দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার অর্থ এই নয় যে তার সাথে মিশে যাবে, বরং ঈমানদার তার ঈমান নিয়ে অবশ্যই গর্ববোধ করবে, তার ঈমান আছে। আর কাফের যে কুফরি, সেটা যে নাফাকি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ওয়ালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিম হাযা। সুতরাং মুশরিকরা নাজাস, সেটা অন্তর দিক থেকেও নাজাস এবং নিজেরা বাইরের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন তারা অবলম্বন করে না। তারা যেটা খায় আমরা সেটা খাই না, তারা যেটা পবিত্র মনে করে আমরা এটা অপবিত্র মনে করে থাকি। সুতরাং এই জাতীয় জিনিসগুলোর কারণে তাদের সাথে আপনার চলাফেরা উঠা বসা চলবে না। তাদেরকে হ্যাঁ দুনিয়ার কর্মকাণ্ডে তাদের সাথে চলতে পারে, বেচা কিনা লেনদেন বা চাকরি এগুলি তাদের সাথে চলতে পারে, কিন্তু আন্তরিক বন্ধুত্ব তার সাথে হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ নিজের সত্তার ভয় দেখাচ্ছে যদি কোনো না শোনো। অর্থাৎ কাফেরদের সাথে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব আপনার স্থাপিত হতে পারে না। আচ্ছা, এটা তো গেল একটা। এরকম অনেকগুলা ভিডিও আমাদের কাছে আছে যেগুলা এখন একটু দুই একটা দেখানোর দরকার। আরেকটা একটু ছাড়ি, আরেকটা একটু শোনেন। সাথে বলতেছি, গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছি। ফেনীতে বলেন, শুধু ফেনীর নাম কেন নেব, বাংলার জমিনের এমন বহু চিত্র আছে, কিছু নাদান মুসলিম আছে, অজ্ঞ মুসলিম আছে, আমরা বলতে চাই তাদেরকে। তারা বলে একই দেয়াল, এত বড় একটা মসজিদ, তার পাশে এত বড় একটা মন্দির। গর্বের সাথে বলতেছে যে মুসলিমদের নামাজের যে লিস্ট, এটা মন্দিরে তারা রেখেছে। তারা জানে যে আমাদের আজান এবং নামাজের ওয়াক্ত কখন, ওই সময় তারা পূজা করে না। আর তারা এই মুসলিমরা নামাজ পড়ে বাহবা দিচ্ছে যে আমাদের সমাজ কতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি, আমরা হিন্দু মুসলিম এক সমান নিয়ে চলতেছি। আপনার বিদ্যাও নাই, বুদ্ধিও নাই।
আপনি মুসলিম নামের কলঙ্ক, এটা আমি বলতেছি ছোট হিসাবে। রাষ্ট্র কোন দিকে যাবে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের ধর্মের যে কথাগুলো বলতে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কি ওটা দেখাতে পারবেন? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই কথাই বলা হয়েছিল মক্কার মুশরিকদের পক্ষ থেকে যে আসেন একদিন আপনি মক্কার ঘরে ইবাদত করেন, একদিন আমাদেরকে পূজা করার জন্য ছেড়ে দেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন কি, ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, আমরা যে রবের ইবাদত করি তোদের সেই ইবাদতের আমরা হকদার না, আর আমরা যার ইবাদত করি তোরাও তার ইবাদতকারী না। অথচ একই ঘরে পূজাও চলবে নামাজও চলবে, এটা ইসলাম ধর্ম নয়। এটা শিখেছেন আপনি এই যে ইন্ডিয়ার ফিল্ম স্টারদের কাছ থেকে। ওই নামধারী কিছু মুসলমান ক্যারেক্টার আছে যারা অভিনয় করে, তাদেরকে আপনি দেখতে পাবেন মাথায় টুপিও পরে আবার মন্দিরে গিয়ে পূজাও করে। এটা তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু ইসলাম এটা আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে মুসলিম পাড়া দেবে সেখানে শুধু আল্লাহর আইন চলবে, এটা ছিল ইসলামের বিধান। এটা ছিল নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। নাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে বের করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দেন নাই, কেন করেছেন? যেখানে মুহাম্মদ থাকবে, মুহাম্মাদের অনুসারী থাকবে, সেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ, খ্রিস্টান সব থাকবে, এটা হতে পারে না। আমাদেরকে সেই নীতি শিক্ষা দেওয়া হয়েছিল। আর তাদের ঘরের সন্তান সেই মাযহাবের অনুসারী হয়ে, সেই মতাদর্শের অনুসারী হয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে বলতেছেন আমাদের ঘরে এখানে পূজা চলে আর এখানে নামাজ চলে, নামাজের সময় পূজা বন্ধ, পূজার সময় নামাজ বন্ধ। এটা ধর্ম? নাঙ্গলবন, সাবদি, নারায়ণগঞ্জের প্রায় জায়গাতে আমি নিজের চোখে দেখেছি রক্তক্ষরণ হয় আমাদের যখন একটা মসজিদের পাশে মন্দির। কেন মুসলমানদের টাকা কি হয়েছে? মুসলিমরা কেন পারলো না তাদের 90% মানুষ মুসলিম হওয়ার পরে যে মন্দির আমরা ভেঙে দিতে বলতেছি না, তাদেরকে সেপারেট করে দিতে, তোমরা তোমাদের এরিয়া চলে যাও, তাদের সাথে মিলেমিশে বসবাস করতে হবে। ইসলাম কোথায় শিখাইছে? বরং ইসলাম শিখাইছে যেখানে মুসলিমরা বাস করবে সেখানে অমুসলিমরা যদি বাস করে কন্ডিশনের সাথে, তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে, কোনো মুসলিম কোনো অমুসলিমকে আঘাত করবে না, জুলুম করবে না। এটা ইসলাম শিখিয়েছে। কিন্তু এটা কখন শিখাইলো ইসলাম যে মুসলিমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধর সাথে মিলেমিশে থাকবে? এটা কোন আয়াতের ভিত্তিতে আপনি করলেন? কোন হাদিসের ভিত্তিতে? এটা কি করে আপনি প্রচার করেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দির আর মসজিদ কোনোদিন এক জায়গায় থাকে না। নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের মন্দিরগুলোকে ভাঙতে বলতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছিলেন এখন একটাও। তাহলে মুসলিমরা কোন চরিত্র থেকে এটা শিখলো? এটা সম্প্রীতি নয়, বরং সম্প্রীতি হলো আমাদের রাষ্ট্রে ইসলাম চলবে, হিন্দুরা যদি বসবাস করতে চায় কন্ডিশনের সাথে, আমরা তাদের উপর জুলুম করতে পারবো না। আমরা তাদেরকে উপকার করবো, হেল্প করবো বিপদে পড়ে গেলে, কিন্তু ওদের পূজাতে আমরা অংশ নিতে পারি না, এবং ওদের জন্য আলাদা এরিয়া করে দিতে হবে যে তোমরা এই এরিয়ার ভিতরে বাইরে বেরোতে পারবে না। সৌদি আরবে কি হিন্দু নাই? কিন্তু কোন একটা হিন্দুর ক্ষমতা আছে পূজা করার? বলেন না কেন আছে কোনো ক্ষমতা? বরং আমি দেখেছি একটা ভিডিও ক্লিপে বাহরাইন অথবা কুয়েতের একটা মানে বেদিন মহিলা, কিন্তু মুসলিম, সে একটা হাইপার মার্কেটের শেলফের মধ্যে মূর্তি দেখে তিনি এটাকে আসার দিয়ে তাওয়াক্কুল করেন যে আমার কি হবে, সে প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলেছিল এবং বলেছিল হাযা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের রাষ্ট্র, তোর ক্ষমতা কি করে হলো তুই হাইপার মার্কেটের মধ্যে এভাবে তুই মূর্তি বিক্রি করবি? এটা না মুসলিম? আমরা এমন মুসলিম চাচ্ছি। কিন্তু আজকে মুসলিম হয়ে আপনি মন্দির উদ্বোধন করে দিবেন, পূজাতে আপনি অংশ নেবেন, সেখানে গিয়ে আপনি মাথা ঠোকাবেন, তারপর আপনি মুসলিম না, এটা মুসলিম না। আপনার কারণে আমরা মার খাচ্ছি আজকে, আপনার মতো মুসলিমের কারণে আজকে আমরা মার খাচ্ছি। ফিলিস্তিন যদি মার খাচ্ছে তাহলে ইহুদিদের সাথে মিলেমিশে থাকার কারণে মার খাচ্ছে। ওয়াও, সম্প্রীতির এরকম ব্যাখ্যা তো আসিফ ভাই জীবনে প্রথম। আসিফ ভাই হ্যাশট্যাগ সাম্য, আসিফ ভাই সম্প্রীতি, হ্যাশট্যাগ নন বাইনারি। আসিফ ভাই ঠিক এই ধরনেরই একটা ব্যাপার বেশ কিছুদিন আগে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হইলো, তার কিছুদিন পরে আমাদের এখানে ইসলামী আন্দোলন নামে একটা দল একেবারে একটা চত্বরে ওপেনলি বলতেছে যারা হিন্দু আছে তারা যেন এই দেশ ছাড়া যেন চলে যায়। এই ধরনের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছিল যে একটা ইস্কন ধরে জবাই কর, এই ধরনের অনেক স্লোগান দিচ্ছিল। তো আমি চিন্তা করতেছিলাম যে এই ধরনের স্লোগান হিন্দুরা যদি তাদের আন্দোলনে এই ধরনের যদি কোনো স্লোগান দিত যে একটা মুসলিম তাদের ধরে জবাই করে, এই ধরনের যদি স্লোগান যদি দিতে কেউ যদি পারতো বা কেউ যদি দিত, তাহলে তো তার গোটা ফ্যামিলি সহ একেবারে গনিমতের মাল বানায় কাটে ফেলতো ভাই। তা তো হইতেই। এরকম অনেক ভিডিও আমাদের কাছে আছে যেগুলা থেকে আমরা যে জিনিসগুলো দেখি যে বহু বছর ধরে এই জিনিসগুলো চলতেছে, এবং এই ঘৃণা, এই বিদ্বেষ মানুষের ভিতরে অনেক বছর ধরে ধীরে 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 ডেভেলপ করছে। এখন সেই জিনিসগুলা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ঠিক আছে ডনি ভাই, তাহলে আজকে আপনাকে কি বিদায় জানাবো আমরা? ঠিক আছে ভাই। আর আরেকটা কথা শেয়ার করতাম আপনাদের সাথে, সেটা হচ্ছে আমার এক বন্ধু, খুব কাছের বন্ধু, সে কিছুদিন আগে মুসলিম হয়ে গেছে। তো সে যখন হিন্দু ছিল তো আমাদের বিভিন্ন পূজা পার্বণকে নিয়ে অনেক গালিটালি দিত। হ্যাঁ, তো মা কালী বা শিবকে নিয়ে বা আরো যেগুলো আমাদের দেবতা আছে তাদেরকে নিয়ে অনেক অনেক গালিটালি দিত। তো আমরা তেমন কিছু বলতাম না। তো মুসলমান হওয়ার পরে বেশ কিছুদিন মুসলমান হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে তার সাথে যখন দেখা হয়, তো তাকে তখন বললাম কিরে তুই মুসলমান হয়ে গেছিস, এটা সেটা বিভিন্ন কথাবার্তা হলো। তো একটা সময় তাদের যে নবী, তাকে আমি শুধু মোহাম্মদ বলে সম্বোধন করছি। হ্যাঁ, কি যেন কথায় কথায় তাকে মোহাম্মদ বলে, কোনো বাকবিতনটা তেমন কিছু না, মোহাম্মদ বলে সম্বোধন করছি, এবং সে আমাকে বলছে যে আমাকে দেখে নিবে আর কি। তা আমি তখন তাকে বলছিলাম যে তার নামই তো মোহাম্মদ, হযরত এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তো তার পদবী। তো সে আমাকে আসলে দেখে নেওয়ার একটা হুমকি দিছিল। পরবর্তীতে অবশ্য
বলা যায় না সে পরবর্তীতে কখনো দেখেও নিতে পারে, সে এখন বিভিন্ন ওয়াচ করে বেড়ায় আর কি, এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে আসিফ ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আপনাদের সাথে যুক্ত হওয়ার অনেক ইচ্ছা ছিল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আবারও কথা হবে ফারাজ ভাই। তাহলে আমরা পরের জনকে যুক্ত করার আগে আরো দুই একটা ভিডিও একটু দেখে নেই। এই যে এই জিনিসগুলো যে দেখানো হয়, মানে আমাদের ওয়াজগুলাতে যেগুলো আমরা শুনি, আর একটা ভিডিও একটু দেখে নেই। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেই জন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। এখন তো বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোশত জাতীয় কিছু খাওয়া যাবে না, আচ্ছা ভেজিটেবল জাতীয় শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায় তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা, আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা, গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে। সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা এনডিটিভি তাদের জিজ্ঞেস করেছে যে ভাই আপনারা তো গরুর পেশাব বিক্রি করেন কেন? বলে আমরা এটা হারাম মনে করি, যেহেতু ওরা খায় তো আমরা একটু ব্যবসা করতেছি। কি যে মানে এই নোংরা কথাবার্তা, এগুলা মানে একটা কিভাবে এই লোকগুলা শোনে এবং এই লোকগুলা বলে, জিনিসগুলো তো মাথায় ঢোকে না। ঠিক আছে, আমরা তাহলে পরের জনের কাছে চলে যাই। হ্যাঁ, আমরা তাহলে পরের জনের কাছে যাই। হ্যালো, হ্যালো, আপনাকে যুক্ত করা আছে। হ্যালো, আপনি বলেন। হ্যালো, যুক্ত করা আছে, বলেন। হ্যালো, কথা বলেন। স্যার আসিফ ভাই, আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, ভালো আছি, বলেন। ফারাজ ভাই, আপনার সবাই ভালো আছেন? ইচ্ছা মৃত্যু ভাই, আসলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে এই যে হিন্দু ভাইটি যুক্ত হলো, সত্যি কথা বলতে কি আমি জগন্নাথ হলের একটা কথা বলতে পারবো ভাই? হ্যাঁ হ্যাঁ, বলেন, শর্ট করে বলেন। শর্ট করে বলতে কি, আমি এখন দেখেছি ইদানিং যারা মানে এক প্রকার বামপন্থী রাজনীতি করতো, তারাও প্রায় কট্টরপন্থী টাইপের হিন্দু হয়ে গিয়েছে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আগে হিন্দু ফ্রেন্ডরা উইলিংলি ভাবে, আমরা যদি কোনো বিশেষ করে কালকের ঘটনাটাই বলি, পার্টি হলো, আমি ভাই ডাকছি, কিন্তু মানে তার যে ভঙ্গিমাটা মানে এমন তটস্থ হয়ে থাকে, তারা আমরা যেন তাকে খেয়ে ফেলবো। আমি তো ভাই ওই টাইপের মুসলিম না, তারা এমন টাইপের এখন মানে ভয় করে রীতিমতো মুসলিমদের। এই বিষয়টা লক্ষণীয় ভাবে আমি দেখছি, আক্ষরিক ভাবে দেখছি ভাই, যে তারা রীতিমতো এখন মুসলিমদের তটস্থ হয়ে থাকে, মুসলিমদের ভয় করে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা কিভাবে দেখতেছি? ফারাজ ভাই কি কিছু বলবেন? ফারাজ ভাই বাংলাদেশে প্রচুর ইসলামোফোবিয়া বেড়ে গেছে ভাই। এই যে ভয়টা না ভাই, সিরিয়াস, আমাকে খুব খারাপ লাগছে বিষয়টা। আমার একটা বেস্ট ফ্রেন্ডই বলা ছিল জগন্নাথ হলের, ওকে ডাকলাম, ও এখন আমাদের সাথে মিশতে চায় না। ইসলামোফোবিয়া বাড়ছে, তাদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য জিহাদ করা উচিত। তারা এখন রীতিমতো আমাদের সঙ্গে মিশতে চায় না। আমি একটা মেন্টালিটি দেখছি ওদের মধ্যে একটা কমিউনিটি আছে। ভুল করে আমাকে একটা গ্রুপে জয়েন করছিল, আমি দেখছি প্রচুর হিন্দু ওখানে। ওরা দেখতেছি মানে খুবই ওরাই সাবধান হচ্ছে যে ভাই কেউ কোথাও কোনো কিছু লিখিও না। পরে দেখলাম হয়তো ভুল করে আমাকে অ্যাড করছিল, আমি অনেক কিছু দেখলাম আর কি। আপনাদের আমি শর্ট স্ক্রিন নিতে পারি, মানে ওরা দেখতেছি মানে আমাদের প্রতি যে তাদের মাঝে একটা আস্তে আস্তে ঘৃণা জন্মাচ্ছে যে আমাদের সাথে ওরা মিশবে না, এই টাইপের একটা মেন্টালিটি আমি দেখলাম। তো বিষয়টা খুবই আমাকে মর্মাহত করলো ভাই। আমি এক সময় ছিলাম, আপনাকে বলছিলাম, আমরা ইসলামোফোবিয়া না। হ্যালো ভাই, এগুলো কি ইসলামোফোবিয়া না ভাই? বিষয়টা তো খারাপ লাগে ভাই। একটা সময় হয়তো ছিলাম, আমি তো আপনাদের লাইভ দেখে দেখে এখন বুঝতে পারতেছি বিষয়গুলা যেভাবে আমি মানতাম, বিশ্বাস করলাম, আমার খুবই খারাপ লাগতেছে। আমি কালকে ওকে ভালো করে ডাকলাম, এইভাবে একটা রিয়াক্ট করলো যে ভাই প্লিজ আমাকে তুই আর ডাকিস না। আমার খুবই খারাপ লাগছে। আমার অনেক ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এবং একসঙ্গে ভর্তি হয়েছি এখানে, আমার খুবই কষ্ট হচ্ছে ভাই। এই ধরনের একটা রিয়েক্ট করলো সে আমার সঙ্গে যে ভাই তুই আমাকে আর ডাকিস না। আমার খুবই খারাপ লাগলো ভাই বিষয়টা, বুঝছেন? আমি ওকে সত্যি ফ্রেন্ড হিসেবে মানে, ইভেন এটা আমার বলতে জানাই, আমি অনেক সময় ছোটবেলায় ওর সঙ্গে ওর দেখে দেখে লিখছি বা করছি, ওর সঙ্গে লেখাপড়া করছি ভাই। এখন খুবই খারাপ লাগে যে হ্যাঁ একটা সময় আমি খুব সাম্প্রদায়িক ছিলাম, বা এই বিষয়গুলো খুবই এখন পীড়া দেয় ভাই, যে
এমন তো না যে ভাই যে ভালো থাকেন ভাই। ঠিক আছে, হ্যালো ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো। কিন্তু কি আর বলবো, কিছু তো বলার নাই। যে যেই জিনিসগুলো আমরা বহু বছর ধরে আমরা বলতেছি, সেই জিনিসগুলো এখন একদম বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। অনেক বছর ধরেই দেখা যাচ্ছে, এখন একদম আনাচে কানাচে। আমরা আরেকটা ভিডিও তাহলে একটু দেখে নিই, দেখেন। বললো নাকি এটাই মিথ্যার কোনো অবকাশ নেই। তাহলে বিধর্মীদের চেয়ে অনেক ভাইজান আছেন ভুল ধারণা, হয়তো বন্ধুত্বের কারণে বিধর্মীদের কোনো সমালোচনা শুনে যদি আমি বলি, আমি তো বলি না, কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যেতে পারবে না, তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে তাদের সাথে কোনো বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এটা কার কথা, কার নির্দেশ? আল্লাহ রসুলের ওরা কার? হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআনের মধ্যে আছে অনেক জায়গায় আল্লাহর নির্দেশ বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, হিন্দুদের সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই। কিন্তু অনেক ভাইজান তাদের কলিজা আঘাত লাগে, আবার পাল্টা প্রশ্ন করে, হুজুর আপনি কি বললেন? হুজুর এটা করি ঠিক না, তারাও পরিমাণ। আরে ভাইজান, তারাও মানুষ, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে, যতক্ষণ পর্যন্ত কালিমা পাঠ না করবে, একটি কুকুরের যে দাম আছে, কুকুরের পেশাবের যে মূল্য আছে, তার পুরো বডিতে সেই মূল্য নেই। তার কথা কোরআনের কথা, তার কথা কোরআনের কথা, আমার কথা। আপনার শরীর জ্বলে কেন? আপনি অবুঝ, বুঝেন না, তাই আপনার শরীর জ্বলে। এই শরীর জ্বলা এটা আপনার ভালো লক্ষণ না, এটা খারাপ লক্ষণ। আপনার শরীর জ্বলতে হবে কোন মুসলিমের সমালোচনা হলে, আপনার কোন মুসলিমের কোন বিবাদগ্রস্ত হলে, কোন মুসলিমের কোনো কিছু হলে আপনার শরীরে ব্যথা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক। কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা, কি একটা অবস্থা। ইস